অফিসিয়াল গ্রুপটাতে দিবা আর সে কমেন্ট সেকশনটা দিয়ে দিও পাশে। হুম আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি এবং সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবো। এবং প্রত্যেকে যারা যারা জয়েন করতেছি ক্লাসটাতে সবাই একটু নিজেদের প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দিব, যাতে যারা যারা ফ্রেন্ডরা আছে সবাই দেখতে পায় এবং আমাদের ফ্রি ক্লাসটা থেকে যতটুকুই হেল্প হোক না কেন ওই হেল্পটুকু যাতে প্রত্যেকটা ফ্রেন্ডই আমার পায়, ঠিক আছে? তো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলি এবং লাইভটা শেয়ার করে দিই নিজেদের প্রোফাইলে। যারা যারা শেয়ার করে দিব সবাই কিন্তু পিডিএফটা পেয়ে যাবা। সো আজকের ম্যাথ ক্লাস পিডিএফ অনেক বেশি দরকার, এর পাশাপাশি শেখাটা অনেক বেশি দরকার। সো তাড়াতাড়ি করে একটু সবাই জয়েন করে ফেলি। কমেন্টে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, ফ্রেন্ডদের যে আইডিটা আছে ফেসবুক সেটা মেনশন করে দিই অ্যান্ড সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি। আজকে মেইনলি ম্যাথ ক্লাস, ম্যাথ অ্যান্ড আইকিউ। যে ম্যাথ অ্যান্ড আইকিউ আমাদের অনেক বেশি ভয়ের সাবজেক্ট এবং অনেক বেশি ভয় তৈরি করে অ্যাকচুয়ালি ম্যাথ অ্যান্ড আইকিউ। এবং ম্যাথ সত্যি বলতে যে এটা যে খুব বেশি সহজ এটাও বলতেছি না, মানে খুব বেশি সহজ এটা বললে এটা হবে মিথ্যা কথা। কারণ ম্যাথ জিনিসটাকে অনেক বেশি ট্যাকটিক্যাল। তুমি যদি টেকনিক জানো, তুমি যদি স্ট্র্যাটেজি জানো, ম্যাথ তোমাকে অনেক দূর আগে নিবে। আর তুমি যদি টেকনিক না জেনে, স্ট্র্যাটেজি না জেনে এই ভয় পাও, তাইলে ম্যাথ তোমাকে কিন্তু অনেকটা দূরে ফেলে দিবে। সো একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলবো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে, এখনো মেনশন হয় নাই। একটু কষ্ট করে ভাইয়া বলতেছি যেহেতু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। ওকে, অলরেডি জয়েন করে ফেলছে অনেকেই। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। জারুলতা, ফারহানা জিম, প্রজাপতি, ডানা, প্রেরণার প্রাপ্তি, সাইমা আমিন, সুন্দর সুন্দর নাম তোমাদের। ভালো, সবাই জয়েন করে ফেলি অ্যান্ড একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই একটু তাড়াতাড়ি। ওকে, ক্লাসটা ম্যাথ ক্লাস আসলে কি শুরু করলে দেখবে যে অনেকক্ষণ করতে মন চায়, কিন্তু আমাদের কাছে এত টাইম নাই, এত সময়ও নাই। সো আমরা একটু তাড়াতাড়ি শেষ করব, তো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলি। হ্যাঁ, এবং নিজেদের প্রোফাইলে এখনো কিন্তু শেয়ার হয় নাই, নিজেদের প্রোফাইলে একটু শেয়ার করে দিই ক্লাসটা। সবাই সবাই এভরিওয়ান। ম্যাথ অ্যান্ড আইকিউ, প্রথম কথা হচ্ছে ভাইয়া ম্যাথ অ্যান্ড আইকিউ আসলে আমি কেন পড়বো বা ম্যাথ অ্যান্ড আইকিউ আমার কি কাজে আসবে? ম্যাথ অ্যান্ড আইকিউ হচ্ছে এমন একটা সাবজেক্ট বা এমন দুইটা সাবজেক্ট, যে দুইটা সাবজেক্ট তোমাকে দুইভাবে হেল্প করবে। আইদার তোমাকে চান্স পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে, অথবা তোমার চান্স যে পাচ্ছ, তোমার যেই মার্কসটা আসতেছে টোটাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তো সব ইউনিভার্সিটি একটা টোটাল মার্কস দিবে তোমাকে। 100-র মাঝে হতে পারে সেটা 50, 60, 70, 80, 90, আবার 100-তে 100, 100-তে 100 যদিও কেউ পায় না। সো তুমি যে মার্কসটা পাচ্ছ সেটা অনেক বেশি ইনক্রিজ করবে, তোমার মার্কসটাকে অনেক বেশি সামনে তুলে ধরবে, মার্কসটা অনেক বেশি বাড়ায় দিবে, ঠিক আছে? সো ম্যাথ আসলে বিভিন্নভাবে হেল্প করে তোমাকে। আর আইকিউর জিনিসটা কি, আইকিউ এমন একটা মানে এমন একটা টপিক, এমন একটা সাবজেক্ট, ছোট্ট একটা সাবজেক্ট। এই ছোট সাবজেক্ট থেকে অল্প কয়েকটা টপিক আমরা কভার করব। এই জিনিসগুলো থেকে দেখবা তোমার আইকিউ সেকশন, যেমন আমরা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখি আইকিউ নামে আলাদা 5 মার্ক বা আলাদা 10 মার্ক থাকে। সো সব ইউনিভার্সিটিতে এটা থাকে না, রাজশাহী ইউনিভার্সিটি বলো, বিউপি বলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সব জায়গায় আইকিউ থাকে না। কিন্তু আইকিউ না থাকলেও তোমার সাধারণ জ্ঞান যে পার্টটুকু থাকে, জেনারেল নলেজের যে পার্ট, সে জেনারেল নলেজের মাঝেই কিন্তু তোমার অনেকগুলো আইকিউর প্রশ্ন আসবে, ঠিক আছে? সো অনেকগুলো আইকিউর প্রশ্ন আসবে, সো সেখান থেকে তোমার আইকিউ কমন পড়বে। অ্যান্ড তোমাকে আর মানে তোমাদের সবার জন্য যারা যারা জয়েন করতেছো, প্লিজ এখনো শেয়ার হয়নি ভাই, একটা রিকোয়েস্ট করছি, শেয়ারটা কি মানে রিকোয়েস্টটা কি রাখবা না বলো? আফটার লং টাইম ক্লাস নিচ্ছি, সো ভাইয়া রিকোয়েস্ট একটু রাখো, সবাই একটু প্রোফাইলে শেয়ার করে দিই। তোমার প্রোফাইলে শেয়ার করলে তোমারই অনেক ফ্রেন্ডরা দেখতে পাবে, সবাই মিলে একসাথে আমরা ক্লাস করব, একসাথে হচ্ছে অনেক ফান টপিক দেখবো। আইকিউ
আইকিউ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা করলে তোমার অ্যাডমিশন টেস্টে কি হয়, বাংলা পড়তেছো বোর হয়ে যাইতেছো, জিকে পড়তেছো আরো বেশি বোর হয়ে যাইতেছো, ইংলিশ পড়তেছো অনেক বোর হয়ে যাইতেছো, মানে ইংলিশের রুটস পড়লে একটা সময় বোর লাগে, অনেক কিছু প্র্যাকটিস করতে 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 আর ভালো লাগে না। কিন্তু আইকিউ এমন একটা জিনিস যেটা তুমি যত বেশি করবা তত বেশি ইট উইল ক্রিয়েট সাম ফান ইন ইউর ব্রেইন। এটা তোমার ব্রেইন স্টর্ম করবে, তোমার যেই সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাবিলিটিস সেটাও বাড়াবে। এটা যে তোমার শুধুমাত্র পরীক্ষায় কাজে আসতেছে এরকম না, এটা তোমার রিয়েল লাইফে কাজে আসতেছে। সো একটু সবাই জয়েন করি, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, অ্যান্ড পাশাপাশি নিজেদের প্রোফাইলে প্লিজ মেনশন করে দিই। সো 7টা 5 ক্রস করে ফেলছে, আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট পড়াশোনার দিকে আগাই। ওকে, আমাদের ম্যাথ অ্যান্ড আইকিউ নিয়ে প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ম্যাথ অ্যান্ড আইকিউটা কেন, ওয়াই ম্যাথ অ্যান্ড আইকিউ, মানে আমি ভাই ম্যাথ অ্যান্ড আইকিউ ছাড়া বাংলা ইংলিশ জিকে দিয়ে আমি 100-র মাঝে ধরো 60-70 পেয়ে যাবো, অ্যান্ড অ্যাডমিশন টেস্টে 60-70 ইজ নট আ ব্যাড মার্ক, ইটস আ গুড মার্ক। কিন্তু ম্যাথ অ্যান্ড আইকিউ তাহলে কেন? ওই যে প্রথমে বললাম ম্যাথ অ্যান্ড আইকিউ তোমাকে চান্স পেতে যেমন সাহায্য করবে, ম্যাথ অ্যান্ড আইকিউ তোমাকে টপ ডিপার্টমেন্টে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড ধরো 10 মার্কের 10টা ম্যাথ, এই 10 মার্ক ম্যাথ তোমার কি মনে হয় এগুলো হায়ার ম্যাথ বা খুব বেশি কঠিন ত্রিকোণমিতি? নট লাইক দ্যাট, এগুলা খুবই সহজ ম্যাথ। খুব আমরা 6 থেকে 10-এ যে ম্যাথগুলো করে আসি জেনারেল ম্যাথে সেগুলাই, পাটিগণিত, বীজগণিত, এই নামগুলো তো আশা করি তোমরা সবাই ফ্যামিলিয়ার এই নামগুলোর সাথে, রাইট? সো এই নামেরই ম্যাথগুলা, কিন্তু ম্যাথ খুব বেশি যে কঠিন কিছু বা খুব বড় মাপের খুব হার্ড লেভেলে ম্যাথ আসতেছে, ইন্টারমিডিয়েটের সাইন থিটা কস থিটার ম্যাথ সবসময় আসে না, মাঝে মধ্যে একটা দুইটা আসে। সো ওইরকম কিছু না, ম্যাথ হচ্ছে খুবই সহজ ম্যাথ আসবে, 6 থেকে 10-এর ম্যাথ আসবে, তুমি যদি করতে পারো, তুমি যদি বুঝে শুনে এটা আনসার করতে পারো, 10-এর মাঝে 8 থেকে 9 মার্ক পেয়ে যাবা। এবার একবার চিন্তা করো, বাংলা ইংলিশ জিকে দিয়ে তুমি পাচ্ছ কত, 60 থেকে 65 মার্ক, এবং 65 মার্কে তোমার চান্স হয়ে যাচ্ছে কথার কথা। তাহলে তুমি যদি আরো 8টা মার্ক বেশি পাও তাহলে কত দাঁড়াচ্ছে মার্কটা, 73। অ্যাডমিশন টেস্টের এক একটা মার্ক তোমার অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে তোমার রেজাল্টে। 0.25-এর জন্য স্টুডেন্টরা ইকোনমিক্স পাবে নাকি হচ্ছে অ্যানথ্রোপোলজি পাবে এরকম ফাইট হয়, জাহাঙ্গীরনগরের কথা বলতেছি, বা তুমি যদি চট্টগ্রামের কথা বলো, ল, ইকোনমিক্স এই ধরনের ডিপার্টমেন্টগুলো পাওয়ার ক্ষেত্রে এই 0.25 0.50 অনেক বড় ইম্প্যাক্ট রাখে। সো এই জন্য ম্যাথ তোমাকে অনেক বেশি হেল্প করবে, অ্যান্ড ম্যাথ তোমার মেইনলি যে হেল্পটা করবে ওই যে বললাম টপ ডিপার্টমেন্টগুলো তোমাকে তোমার কাছে নিয়ে আসবে। ওকে, সো অনেকে মেনশন করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা মেনশন করতেছো। তামান্না রহমান, সুমাইয়া আক্তার, রিপা আক্তার, আতিকা, উলফা, আশা। ওকে, ভেরি গুড ভেরি গুড, সবাই শেয়ার করে দাও, একটু কাইন্ডলি শেয়ার করে দিই নিজেদের প্রোফাইলে, অ্যান্ড আমরা স্টার্ট করে ফেলি। খুব বেশি কথাবার্তা বলে লাভ নাই, আমাদের স্টার্ট করতে হবে। এখানে কয়েকটা ইউনিভার্সিটির কয়েকটা ডিপার্টমেন্টের নাম লিখছি আমি, যেইগুলা জেনারেলি আমরা মোটামুটি জানি, এবং সবচেয়ে মজার এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এই প্রত্যেকটা জায়গায় ম্যাথ লাগে। ম্যাথ এবং আইকিউ দুইটার কথাই বলতেছি, শুধু ম্যাথ কিন্তু ভাইব না আবার, ম্যাথ আর আইকিউ দুইটাই আমার লাগবে এই ইউনিভার্সিটিগুলো, এই ইউনিটগুলোর কোনো না কোনো জায়গায়। তুমি জাহাঙ্গীরনগরে তো ম্যাথ আইকিউর মানে বলা যায় যে একেবারে স্বর্গভূমি, এখানে আসবেই মাস্ট। এরপরে আসো চট্টগ্রাম, চট্টগ্রাম BCD বলতে পারো ভাইয়া বি ইউনিটে তো ম্যাথ আসে না, তুমি লাস্ট ইয়ারের বি ইউনিটের কোশ্চেনটা দেখো, 4টা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, যার মাঝে একটাকে আমি আইকিউর আন্ডারে ফেলতে পারি, বাকি 3টা পিওর ম্যাথ কোশ্চেন। তোমাকে সিরিজ অর্থাৎ ধারার ম্যাথ দিবে 36, ম্যাথটা অনেকটা এরকম ছিল 36, 41, 45 এরকম টাইপের একটা ম্যাথ, এরপরের সংখ্যাটা কত হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই ধারার ম্যাথ আমরা কোন ক্লাসে শিখি জানো, ক্লাস 8-এ বা ক্লাস 9-এ। সো ক্লাস 8-এর ম্যাথ আমাকে দিচ্ছে জাস্ট বিকজ অফ সাম ল্যাক অফ প্র্যাকটিস, আমি এটা পারতেছি না, আমি এটা আনসারই করতেছি না। তাহলে ভাবো কতটা ভুলের মধ্যে আমরা ছিলাম এতদিন, যে ম্যাথ আর আইকিউ ভাই অনেক কঠিন অনেক কিছু না, নট লাইক দ্যাট, এটা খুবই সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে এসো বিউপিতে, বিউপি FBS যাদের টপ টার্গেট থাকে, যারা DIB একসময় টার্গেট করে, যারা আমার মতো DIB টার্গেট করছো কিন্তু এন্ড অফ দ্য ডে সামহাউ DIB ক্র্যাক করতে পারো নাই, তারা বিউপি FBS অনেকে টার্গেট করে, সেকেন্ড টাইমের জন্য অনেক বড় একটা স্কোপ। সো বিউপি FBS, বিউপির BBS জেন, এখানে তোমার ম্যাথ লাগবে এবং খুব ভালো লেভেলে লাগবে। সাস্ট HSTU খুলনা ইউনিভার্সিটি, ওরা আগে গুচ্ছের আন্ডারে ছিল, এখন বের হয়ে গেছে, ওদের ইউনিভার্সিটিগুলো ক্র্যাক করতে চাও তোমার ম্যাথ লাগবে বা আইকিউ লাগবে। সো ইটস আ ভেরি স্ট্রং ডিসিশন টু টেক রাইট নাও, যে তুমি আসলে ম্যাথ করবা বা আইকিউ করবা নাকি তুমি বাদ দিবা। ডিসিশনটা একটু ভালো করে ভাবো, ডিসিশনটা ভালো করে ভেবে দেন না। ওকে ওকে, সো সবাই একটু জয়েন করে ফেলি, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, এখনো মেনশন হয় নাই, এখনো মেনশন হয় নাই প্রপারলি। এক কে জানি নাম তোমার, তামান্না রহমান, হচ্ছে কয়েকটা মেনশন দিলা, আর কেউ মেনশন দিচ্ছ না, শুধু কি একজনেরই কাজ বলো তো, শুধু কি এটা তামান্নারই কাজ মেনশন দেওয়া? তোমরা মেনশন দিবা না বলো, মেনশন দিয়ে দাও তাড়াতাড়ি, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, নিজের প্রোফাইলে একটু শেয়ার করে দিই আমরা লাইভটা। ওকে,
তামান্না রহমান, আর ইউ বি ইউনিটে আপনার আলিফ ভাইয়ের ম্যাথ ক্লাস আইকিউ ক্লাস অনেক হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ তামান্না। অ্যান্ড আমরা বলি আমাদের ম্যাথ আর আইকিউ ক্লাস থেকে তোমরা এডুকেশনের পেজে রিলস সেকশনে যাবা, একটু নিচে যাবা, খুব বেশি না। ডিসেম্বরের দিকে যদি যাও, ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে একটা রিল পাবা যেটা জাহাঙ্গীরনগরে শ্যুট করা হয়েছে। জাহাঙ্গীরনগরে আমাদের লাস্ট ইয়ারের সাকসেস রেট বলে আমরা যা যা করাইছি ক্লাসে ম্যাথ আর আইকিউ, ওই জায়গা থেকে আসছে, একটা সিঙ্গেল ম্যাথ আর আইকিউ বাইরে থেকে আসে নাই। A to Z কমন। হয়তো আমরা করাইছি ধরো এক, কই গেল, আমরা ধরো 1 3 5 দিয়ে করাইছি, ম্যাথটা আসছে 2 4 6 দিয়ে। পার্থক্যটা কি? আমরা করাইছি বিজোড়ের সেট, ম্যাথটা আসছে জোড়ের সেট। যে বিজোড়ের সেট পারে সে জোড়ের সেটও পারে। আমরা এমনভাবেই শিখাই স্টুডেন্টদেরকে। সো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ এখনো যারা ভর্তি হন নাই, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে এই বেসিক থেকে 1 2 3 এই বেসিক থেকে আমাদের ম্যাথ ক্লাস শুরু হবে। তাহলে তুমি নিজেই ভাবে 1 2 3 কোন ক্লাসে শিখছিলা? ক্লাস 4 এ, 3 তে, 2 তে, 1 এ। সেই 1 2 3 দিয়ে আমরা শুরু করব, সংখ্যার পরিচিতি দিয়ে শুরু করব। তাহলে ম্যাথের প্রতি যে ভয়, আইকিউর প্রতি যে ভয়ের মানে কোনো ধরনের সুযোগই আমরা রাখবো না। সো কেন ভয় পাবা? ওকে, সো ম্যাথ আর আইকিউ কেন আমাদের পড়তে হবে এটা মোটামুটি আমরা বুঝে গেছি, রাইট? আচ্ছা, এবার আসো ম্যাথ। ভাই আপনারা ম্যাথ কি কি করাবেন বা আমরা কি কি ম্যাথ করবো? আমি টোটাল আমাদের যে রুটিন বা টোটাল আমাদের আউটলাইন কোর্সে সেটা হচ্ছে আর কিছুদিন পরে তোমরা পেয়ে যাবে যে ম্যাথে কয়টা ক্লাস হবে, কিভাবে হবে, কয়েকদিন পর পাবা। আমি হচ্ছে তোমাদের একটা বেসিক আইডিয়া দিই। ম্যাথে আমাদের 4টা সেকশনে সবচেয়ে বেশি কাজ করতে হয় অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্টের ম্যাথ 4টা সেকশন থেকে আসে, তার মাঝে আমি স্টার করে তোমাদের বুঝাই দিই। যারা যারা ক্লাস করতে বসছো, অনেকে হচ্ছে আমাকে চেনো না, আমার পরিচয়টা সবার শেষে দিব। যারা যারা ক্লাস করতে বসছো 3টা জিনিস রাখবা। 1 হচ্ছে খাতা, 2 হচ্ছে কলম, 3 হচ্ছে পানি। 1 গ্লাস, 1 জগ, 1 বোতল ঠান্ডা পানি না হলে নর্মাল পানি রাখবা সাথে। কারণ পানি যত বেশি খাবা ব্রেইন তত বেশি ব্লাড পাম্প করতে পারবে, ব্লাড সার্কুলেট করবে। অ্যান্ড ম্যাথ করার সময় পানি খাওয়া মাস্ট, এটা মাথায় রাখবা। সো যারা যারা খাতা কলম নিয়ে বসছো তোমাদের জন্য ভালো হবে, যারা এখনো খাতা কলম নাও নেই নিয়ে নাও। এই কয়েকটা জিনিস একটু নোট করে রাখতে পারো। আর যদি মনে হয় ভাইয়া পিডিএফ তো দিবেন বলছেনি, একটু ফাঁকিবাজি করতে দেন, ঠিক আছে? ফাঁকিবাজি করো, সমস্যা নাই। বাট আজকে ক্লাসটাই লাস্ট ফাঁকিবাজি, এরপর থেকে মেইন ক্লাসে যখন আমরা ঢুকবো নো ফাঁকিবাজি। ওকে, সো স্টার্ট করি। ম্যাথের আমাদের সেকশন হচ্ছে কয়েকটা, 4টা। এই 4টা সেকশন থেকে অ্যাডমিশন টেস্টে ম্যাথ আসে, যার মাঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জন্য বীজগণিত। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বীজগণিত এবং পাটিগণিত। কেন বললাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং 3টা স্টার কেন দিলাম? কারণ তোমার যদি 10টা ম্যাথ প্রশ্ন আসে, তার মাঝে 6টা প্রশ্নই বা 7টা প্রশ্নই বীজগণিত আর পাটিগণিত কভার করে আসবে। এখন আসো ভাইয়া বীজগণিতের টপিক কি কি? তুমিও জানো, আমিও জানি। বীজগাণিতিক রাশি, উৎপাদকের বিশ্লেষণ, সেট থিওরাম, এগুলো হচ্ছে বীজগণিত। পাটিগণিত কি কি? আসল, মুনাফা, লাভ, ক্ষতি, গড়, বয়সের অঙ্ক, এগুলো হচ্ছে পাটিগণিত। ওকে, সো আমরা জানি কিন্তু যে পাটিগণিত কোনগুলো, বীজগণিত কোনগুলো, এই টপিকগুলো কভার করে আমার ম্যাথগুলো আসতেছে। এবার আসি ভাইয়া জ্যামিতি আর পরিসংখ্যানকে আপনি কেন প্রায়োরিটি লিস্টে রাখলেন না? প্রায়োরিটি লিস্টে আছে, বাট ওদেরকে আমরা 2 স্টার দিব। কেন 2 স্টার দিব বলো? জ্যামিতি এবং পরিসংখ্যান থেকে ম্যাথ আসার সংখ্যা খুবই কম, কিন্তু যেই প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। এবং তোমার জ্যামিতির প্রশ্ন তুমি যদি পারো তাহলে পারছো, না পারলে নাই। পাটিগণিত তো অনেকে আন্দাজ করতে চায় যে মুনাফার একটা অঙ্ক, সূত্রটা এইভাবে না দিয়ে ওইভাবে দিলে, লবকে হর বানাইলে, হরকে লব বানাইলে কি হয়, অপশন টেস্টিং। কিন্তু জ্যামিতির প্রশ্নে এত কিছু নাই, জ্যামিতির প্রশ্নে এত কিছু নাই। ওকে, জ্যামিতির প্রশ্নে তোমাকে পারতেই হবে। তোমার যে রুলস আছে, রুলস অনুসারে রুলস ফলো করবে, তুমি পারবা। রুলস ফলো করবা না, তুমি পারবা না। খুবই সহজ। ওকে, সো এটা গেল হচ্ছে আমার জ্যামিতি। এবার আসি পরিসংখ্যান। পরিসংখ্যানও খুব বেশি যে কঠিন এমন কিছু না। পরিসংখ্যান আমাদের 2টা ক্লাস বা 3টা ক্লাস লাগবে ম্যাক্স। পরিসংখ্যান একটাই জিনিস, মধ্যক, প্রচুরক, তারপর হচ্ছে মধ্যকের বিভিন্ন ধরনের ফর্মুলা, ওগুলো আমরা শিখে ফেলবো। সো ম্যাথে 4টা পার্ট কমপ্লিট করলে আমার মার্কস কত উঠতেছে? 10 আউট অফ 10, 20 আউট অফ 20, যত থাকে ফুল মার্কসে আমার তুলতে পারবো আমরা, যদি আমরা একটু মনোযোগ দিয়ে ম্যাথটা করি। ওকে, এইবার চলে যাই কোথায় বলো তো? আইকিউতে। ভাইয়া আইকিউ জিনিসটা কি? আইকিউ তো জীবনে করিই নাই। আপনারা আইকিউ কমন ফেলে দিচ্ছেন, কিন্তু আমি তো আইকিউ করলামই না এতদিন। এবার আসো, হোয়াট ইজ আইকিউ? তোমাদের কমেন্ট নেই একটু, তোমরা এখনো শেয়ার দিলা না বাচ্চা কাচ্চা, তোমরা তো কি অনেক দুষ্টুমি করতেছো। ওয়ালাইকুম আসসালাম হামিদুল হাসান, রাবি থেকে ক্লাস দেখতেছো, ভেরি গুড। হামিদুল তুমি হচ্ছে তোমার জুনিয়রদের মেনশন করে দাও যারা তোমার কাছে সাজেশন চায় বা তোমার কাছে মনে করে যে ভাইয়া কার ক্লাস করব। সো ওদেরকে মেনশন করে দাও, আর একটু প্রোফাইলে সবাই শেয়ার করে দিই। হ্যাঁ,
নেক্সট ক্লাস থেকে নোট করবা, ওকে ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে নোট করে, বাট কোনো ইয়া না, ফাঁকিবাজি না। ওকে, সো এখনও অনেকগুলো শেয়ার যায় নেই, শেয়ার কিন্তু আরও বেশি যাওয়া উচিত, এবং শেয়ার খুবই কম যাচ্ছে। দিস ইজ আ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং থিং। ওকে, সো আসো আইকিউতে কি কি আছে? ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল আইকিউ হবে এখানে, ডিস্টেন্স, টাইম, ক্লক, গ্রাফিক্যাল, অ্যালফাবেটিক্যাল, অনেক ধরনের আইকিউ আছে। টপিকগুলো এখানেই শেষ না, আরও অনেকগুলো আছে। আইকিউ মনে হইতে পারে টপিক বেশি, বাট আইকিউ মানে মনে হইতে পারে যে ভাগ বেশি, যে অনেকগুলো ভাগে ভাগ করা। আইকিউ অ্যাকচুয়ালি অনেক বেশি ভাগ না, আইকিউ হচ্ছে তোমার কম, মানে টপিকগুলো বেশি কিন্তু টপিকের পড়া কম। কোডিং ডিকোডিং, আমি তোমাকে 3টা রুলস শেখাবো কোডিং ডিকোডিং এর। 3টা রুলসের মাঝে কোডিং ডিকোডিং শেষ হবে, আর হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার শেষ হবে, অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে? 3টা রুলস শিখতে কতক্ষণ লাগবে আমাদের? 3 দুগুণে 6 মিনিট, বা সর্বোচ্চ 10 মিনিট, 3 3 9, আর 1 মিনিট আমরা রিভাইজ করবো। সো 10 মিনিটের মাঝে আমার 3টা রুলস দিয়ে আমার সব কিছু কভার হয়ে যাবে। সো এগুলো কিভাবে হয়? বিকজ অফ তুমি যদি একটু ঠান্ডা মাথায় ক্লাসটাতে মনোযোগ দাও, তুমি যদি আমার সাথে থাকো, তাইলেই পসিবল। এখন তুমি যদি আমি ক্লাস নিয়ে চলে গেলাম, তুমি আর পড়াশোনা করলা না, হোমওয়ার্ক করলা না, তাইলে তো হবে না। তোমাকে ভাইয়া মানে যেভাবে ফলো করতে বলবো তোমাকে সেম ভাবে ফলো করতে হবে, তাইলেই তুমি পারবা। ওকে, সো ম্যাথ আর আইকিউ নিয়ে যাদের ভয়, তাদের ভয়টা কি একটু হইলেও কমাইতে পারছি কিনা একটু কমেন্টে জানাবো। সবাই কমেন্ট করি তাড়াতাড়ি, অনেক মানুষ লাইভে আসো দেখতেছি, সবাই একটু কমেন্ট করি, আর পাশাপাশি লাইভটা একটু শেয়ার করে দিই। ওকে, তাড়াতাড়ি, ফাস্ট। ওকে, ইন দ্য মিন টাইম যার ভাইয়ার পরিচয় জানো না বা আমাকে চিনো না, অনেকেই চিনো, এই যে হামিদুল আমাকে চিনে, সো হামিদুল বলে দিতে পারে, নিজের আর পরিচয় দিতে ভাল লাগে না, কারণ তোমরা শেয়ার দিচ্ছ না, এই জন্য ভালো লাগে না। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এতটুক পর্যন্ত? এতটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়ারিজ আছে? ভাই এটা জানতে চাই, ওইটা জানতে চাই, এটা কিরকম ভাবে হবে, ওইটা কিরকম ভাবে হবে। আমাদের সেকেন্ড টাইম অটিস্টিক ব্যাচে কিন্তু অলরেডি ক্লাস, সেকেন্ড টাইম অটিস্টিক ব্যাচে অলরেডি ভর্তি প্রায় শেষের দিকে, মানে শেষের দিকে বলতে হচ্ছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যাইতেছে। সো তুমি যদি লেট করো, আলটিমেটলি লেটটা তোমারই হবে। এই ফ্রি ক্লাসগুলো দেখে, ফ্রি ক্লাসগুলোও যে তোমার একেবারে মানে ফ্রি ক্লাস যে তোমার জাজমেন্টের জন্য এরকম না, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এখানে আজকে আমরা ম্যাথ করবো, কিছু এক্সাম্পল ম্যাথ, অনেক ইজি, অনেক ফান হবে, কিন্তু তোমাকে মানে সাথে থাকতে হবে। তুমি যদি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের সাথে না থাকো, তাইলে যেটা হবে সেটা হচ্ছে এত কিছু, এই যে 3টা সিক্রেট, তারপরে সবার শেষের স্লাইডে আমি তোমাদের একটা সিক্রেট শেয়ার করবো, সেটা হচ্ছে ম্যাথ কিভাবে অনেক তাড়াতাড়ি আয়ত্ত করা যায়। ম্যাথকে যারা ভয় পায় তারা হচ্ছে শেষ পর্যন্ত থাকবে, যারা ভয় পায় না তারাও থাইকো দেখার জন্য যে সিক্রেটটা কি। ওকে, আচ্ছা, আইকিউ সহজ কিন্তু করতে গেলে একটু কনফিউজ হয়ে যায়। রিয়াদ হোসেন, ওকে রিয়াদ হোসেন, দেখো আইকিউ সহজ কিন্তু করতে গেলে কি হয়ে যাও? কনফিউজ হয়ে যাও। কেন কনফিউজ হয়ে যাও বলো? আমরা কনফিউজিং আইকিউ দিয়ে শুরু করবো, তাইলে যাও। আমরা আমাদের ফার্স্ট আইকিউ ক্লাস হবে কিসের উপর বলো তো? ব্লাড রিলেশনের উপর। তোমার বাবার চাচার নানার দাদি তোমার কি হয় বলো তো? আনসারটা পারো কিনা? একবারই বলছি, একবারই শুনতে পারলে শুনছো, নাইলে নাই। যেটা কোশ্চেন করছি এটা আনসার দাও। আমরা ব্লাড রিলেশন দিয়ে ফার্স্ট আইকিউ ক্লাস শুরু করব, ঠিক আছে? সো ব্লাড রিলেশন দিয়ে শুরু করলে কি হবে? আমাদের কোনো ধরনের আর মিস যাবে না, মানে আমাদের কনফিউজিং দিয়ে শুরু করবো। এবং ব্লাড রিলেশন এত কনফিউজিং, রিয়াদ না নাম তোমার? রিয়াদ, হ্যাঁ, আই হোপ রিয়াদ ব্লাড রিলেশন পুরো ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, দুইটা ক্লাস হাইস্ট লাগবে, ক্লাস যখন শেষ হয়ে যাবে তুমি ব্লাড রিলেশন, তুমি হচ্ছে আমাকে প্রশ্ন দিবা, মানে আমি প্রশ্ন দিব, তুমি আমাকে উত্তর দিবা। ওকে, সো তখন দেখবা আর কোনো ধরনের হচ্ছে না, কি বলে, কনফিউজিং হচ্ছে না। এই তোমরা আই এডুকেশন পেজে শেয়ার মানে মেনশন দিচ্ছ কেন? নিজের ফ্রেন্ডদের মেনশন দাও। ওকে, সো কি হয়? চাচা রবিউল মুন্সি, কিরে চাচা কেমন হয়? আমি লাস্টে কি বলছি? বাবার নানার চাচার দাদি, লাস্টে হচ্ছে একটা ফিমেল জেন্ডার ছিল, দাদি বলছি, তুমি চলে গেলা চাচাতে। বড় মা, আরে ভেরি গুড, মায়া তালুকদার। সুমাইয়া আক্তার, আইকিউ কিছুই পারো না? ইনশাল্লাহ আইকিউ পারবা তো নাই। আমাদের নেক্সট আমরা যে ভিডিও করব, আমাদের হচ্ছে কোন একটা ক্যাম্পাসে ভিডিও হবে যে এইবার আইকিউ কেমন কমন পড়লো, তুমি ইনশাল্লাহ ক্যামেরার সামনে বলবো ভাইয়া যা করাইছেন, যা পড়াইছেন হুবহু সেম, 100-তে 100,
এরকম একটা স্টুডেন্ট বলছিল যে ভাইয়া যা পড়াইছেন সেই সব কমন। ওকে, সো এতগুলা প্রশ্ন তোমাকে আমি কমন দিয়ে দিতেছি কিসের ভিত্তিতে বলো? জাস্ট বিকজ তুমি আমার উপর বিশ্বাস রাখতেছো। সেই বিশ্বাসটা আমি কিভাবে বুঝবো তুমি আমার উপর বিশ্বাস রাখতেছো? তোমাকে যখন আমি সেকেন্ড টাইম এই স্টুডেন্টগুলাকেই, নাম কি, মার্জিয়া রহমান, আমির হামজা, রাফিয়া ইসলাম, তামান্না রহমান, তোমাদেরকে যখন আমি ক্লাসে দেখবো সেকেন্ড টাইমের, ওকে, পেইড ক্লাসে। সো এই ছিল আমাদের ম্যাথ আর আইকিউ। কারো কোনো কোশ্চেন নেই, আমরা চলে যাবো একটু সামনের দিকে। সামনের দিকে গেলে আমাদের কিছু প্রশ্ন আসবে। ওকে, সো চলো আমরা কয়েকটা প্রশ্ন সলভ করে আসি আর আমরা একটু বুঝে আসি যে আসলে ম্যাথ আর আইকিউটা কেমন। আমরা তো বলতেছি কঠিন, আমি বলতেছি সহজ, তুমি বলবা কঠিন, আসলে ঠিক কতটা কঠিন বা কতটা সহজ? ওকে, সবাই একটু, এখনো বলতেছি কিন্তু শেয়ার কিন্তু হয় না। আরে বাচ্চা কাচ্চা কথা শুনে না কেন? কথা শুনো না তোমরা? একটু তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলবো নিজেদের প্রোফাইলে এন্ড অলসো ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব। ওকে, সো লেটস স্টার্ট। কিছু ম্যাথ দেখে আসি আমরা। ম্যাথ দেখে আসার আগে আমাদের কিছু প্ল্যান করা উচিত, রাইট? কিভাবে প্ল্যানটা করবো, অ্যান্ড প্ল্যানটাই আমি হচ্ছে এখন শেয়ার করবো না, প্ল্যানটা শেয়ার করবো আমরা একবারে লাস্টের দিকে, যে ম্যাথ কিভাবে করতে হবে। তুমি যদি না জানো তোমার সামনে যে যুদ্ধটা আসতেছে, তোমার প্রতিপক্ষকে, ধরো একটা ক্রিকেট ম্যাচ বা একটা ফুটবল ম্যাচ, সামনে তো ফিফা আসতেছে, রাইট? সো ফুটবল ম্যাচ, ধরো ফুটবল ম্যাচে কোন টিমের উদাহরণ দিই? সবাই তো খুবই ভাইরাল দুইটা টিমকে নিয়ে উদাহরণ দেয়, আমরা ভাইরালের একটু বাইরে যাই। ধরো ফ্রান্স আর জার্মানির খেলা। এখন জার্মানির টিমকে বলা হইলো কে তোমার প্রতিপক্ষ তুমি জানবা না, কোনো ম্যাচ ফিক্সচার নাই, কোনো কিছু নাই, কোনো স্কেডিউল নাই, কিচ্ছু নাই। জার্মানিকে বলা হইলো অমুক দিন 7:30টায় তোমার খেলা, ফ্রান্সকে বলা হইলো অমুক দিন 7:30টায় তোমার খেলা। এখন ফ্রান্সের যে টিম লিডার বা ফ্রান্স কি নিজে জানবে যে আমার কার সাথে খেলা? জানবে না। ওর স্ট্র্যাটেজিও কিভাবে সাজাবে? জার্মানি যদি ফরমেশন থাকে 4-3-3 হোল্ডিং, আর ফ্রান্সের যদি ফরমেশন ও যদি সেটা না জানে, তাহলে ও নিজের ফরমেশন কিভাবে সাজাবে? ও কেমনে বুঝবে যে জার্মানির কোন প্লেয়ার থাকতেছে বা জার্মানি ইটসেলফ থাকতেছে কিনা? ও ধরো ভাবছে যে আমার প্রতিপক্ষ হয়তো আর্জেন্টিনা, এখন আর্জেন্টিনার ডিফেন্স সাইডটা এরকম হবে, আমি ওইভাবে আমার অ্যাটাকিং সাইডটা সাজাইলাম বা আমার ডিফেন্স সাইডটা সাজাইলাম, কিন্তু মাঠে নামার পর দেখলো ম্যাচ হচ্ছে জার্মানির সাথে, একটা ফ্লপ খাবে না? সো ঠিক মানে এইরকম ভাবেই তোমার যদি তুমি প্ল্যান না জানো, তুমি যদি কোশ্চেন না বুঝো যে ম্যাথ আর আইকিউ কি আসবে, তাহলে কিন্তু তুমি যতই মানে যত পড়াশোনাই করো, তুমি হচ্ছে পরীক্ষার হলে যে নার্ভ ব্রেকডাউন তোমার ঘটবেই, তুমি হচ্ছে প্রশ্ন দেখে ভয় পেয়ে যাবা, কারণ তুমি এই প্রশ্ন কখনো দেখো নাই। সো আসো আমরা কিছু প্রশ্ন আগে দেখি, দেন আমরা আমাদের প্ল্যান সাজাবো, ওকে, যে ম্যাথ আর আইকিউ কিভাবে করতে হয়। সো আমাদের আনসার কি দেখে ফেলছো? যদি দেখে থাকো ভুল করছো, দেখবা না। এবার আসো আমরা ম্যাথ করি। দেখো আমাদের হচ্ছে ম্যাথের ফার্স্টে আমাদের আসে কি, একটা ম্যাথ আসছিল, যে ম্যাথটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে 2025-26 সেশনে আসছে। ক্যান ইউ বিলিভ? সি ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি তোমাদের। বাংলায় থাকে হচ্ছে প্রবাবলি 25-এর মতো, 25ই থাকে মোস্টলি, ভুলে গেছি লাস্ট ইয়ার একটা 25 অথবা 30 এরকম ছিল। মেইনলি তোমার জিকেতে ছিল, জিকেতে হচ্ছে 40 বা 50 মার্কের মতো ছিল, 50 মার্ক ছিল জিকেতে। ওই 50 মার্কের মাঝে তোমার 7 থেকে 8 মার্ক, কোন কোন শিফটে 10 মার্ক, মানে 10টা ম্যাথ আসছে, কোন শিফটে 8টা, কোন শিফটে 9টা, এরকম। যার মাঝে এটা একটা ম্যাথ কোশ্চেন। একটাবার বুঝো, জাহাঙ্গীরনগর যাদের টার্গেট, ঠিক আছে, জাহাঙ্গীরনগর যাদের টার্গেট, তোমরা জাহাঙ্গীরনগর, আমি শুধুমাত্র স্পেসিফিক জাহাঙ্গীরনগরের জন্য যদি বলি, কোশ্চেন অ্যানালাইসিস না করে ভাই জাহাঙ্গীরনগরে মানে ঘুরতেও আইসো না প্লিজ। কারণ জাহাঙ্গীরনগর কোশ্চেন অ্যানালাইসিস না করে যদি ঘুরতেও আসো, তুমি চিনবা না শহীদ মিনার কোন দিকে, কোন দিক দিয়ে আমি অমর একুশে যাবো, কোন দিক দিয়ে কই যাবো, আমি মানে চিনবা না, এটা হচ্ছে ফ্যাক্ট। সো জাহাঙ্গীরনগরে কোশ্চেন অ্যানালাইসিস না করে পাও দিবা না, এই জিনিসটা লিখে রাখো। যারা জাহাঙ্গীরনগর টার্গেট করতেছো খাতার উপর বড় করে লিখে রাখো। ভাইয়া বলছিল জাহাঙ্গীরনগরের কোশ্চেন না দেখে জাহাঙ্গীরনগরে পাও দেওয়া যাবে না, ভর্তি পরীক্ষা তো অনেক পরের কথা। তুমি নিশ্চয়ই পা না দিয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা না, অনলাইনে তো আর হবে না। সো ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার পা দিতে হবে। তো সেই জন্যই বললাম ভর্তি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই প্রশ্ন অ্যানালাইসিস করবা। একটা জিকের মাঝে এরকম একটা ম্যাথ প্রশ্ন যদি কোনো স্টুডেন্ট দেখে এবং সে যদি না জানে ম্যাথ জিনিসটা কি বা ম্যাথকে স্কিপ করে রাখে, মানে সে তো ভয় পাবে, এটা জানা কথা, এটা খুবই কমন একটা অবভিয়াস থিং, তাই না? সো এই জন্য ম্যাথটাকে রেগুলার প্র্যাকটিসে রাখতে হয়। চলো ম্যাথটা করে আসি। দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ আ ফাদার অ্যান্ড হিজ সান ইজ 60 years. 6 years ago father's age was 5 times the age of the son. After 6 years son's age will be what? পুরো ইংলিশে বলছি ভাইয়া, কিচ্ছু বুঝিনি, মাথার উপরে দিয়ে গেছে, রাইট? বাংলায় বলি, ঠান্ডা মাথায় জিনিসটা শুনো।
যেটা যেটা বলি ঠান্ডা মাথায় শুনো, ওকে? অনেকেই হচ্ছে মেনশন দিচ্ছ, যারা যারা এখনো মেনশন দিচ্ছ না তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে এবং শেয়ার করে দাও, ওকে? আচ্ছা, সো কি বলতেছিলাম আমরা, এটারই বাংলাটা আগে বুঝি। বাংলাটা দেখো, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ আ ফাদার অ্যান্ড হিজ সান। সাম মানে কি? যোগফল। বর্তমান বয়সের, কার বর্তমান বয়স? একজন বাবা এবং তার পুত্র বা হচ্ছে ছেলে, আমরা তো পুত্র বলেই অভ্যস্ত, পিতা পুত্রের অঙ্কের আদলে আর কি আসছে জিনিসটা। পিতা এবং পুত্রের বর্তমান এজের যে যোগফল, বর্তমান বয়সের যোগফলটা হচ্ছে 60 বছর, রাইট? 60 ইয়ার্স। এরপর আমাকে বলছে 6 বছর আগে ফাদারের বয়স ছিল পুত্রের, মানে ফাদার হচ্ছে পিতা, পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। এই জিনিসগুলাই আমরা জানি না বা ভুল করি। এজ ওয়াজ 5 টাইমস দ্য এজ অফ দ্য সান। 5 টাইমস মানে 5 গুণ। সো যখন তোমার একটা সেম প্রশ্ন, তোমাকে যদি এখানে 5 গুণ বলতাম তুমি বুঝতে পারতাম। 5 টাইমস যখন বলছি তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারবা না বা ক্যাচ করতে একটু টাইম লাগবে, কারণ প্রশ্নটা আসছে ইংলিশে। সো এই ধরনের প্রশ্ন আমরা সলভ করবো আমাদের পেইড ক্লাসগুলোতে, ওকে? সো এখানে কি ছিল? বাবার বয়সটা হচ্ছে 5 গুণ ছিল ছেলের চেয়ে, মানে ছেলের বয়স যদি, আচ্ছা বাবার বয়স 5 গুণ অর্থ কি বলো তো? ছেলের বয়স যদি 10 হয় বাবার বয়স হবে 5 10 50। ছেলের বয়স যদি 20 হয় বাবার বয়স কত হবে? 5 20 100। 5 গুণ বলতে এটাই বোঝায়। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা কি করি, এরপরে হচ্ছে আফটার 6 ইয়ার্স, 6 বছর পর পুত্রের বয়স কত? আলটিমেট হিসাবটা দেখো, তোমাকে একটা প্রেজেন্ট এজ বলা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে? প্রেজেন্ট এজ। প্রথমে তোমাকে বললো 6 ইয়ার্স অ্যাগো, মানে 6 বছর পূর্বে তোমাকে নিয়ে গেছে। 6 ইয়ার্স অ্যাগো, 6 বছর পূর্বে যখন নিয়ে গেছে সেখানে তোমাকে একটা হিসাব দিছে। দেওয়ার পরে বলছে 6 বছর পরে পুত্রের বয়স কত হবে, বা 6 বছর পরে একজনের বয়স জানতে চাইছে। 6 বছর আগের হিসাব দিল, আবার বর্তমানে প্রশ্নটা যে আনসারটা আমি খুঁজবো সেটা হচ্ছে আবার 6 বছর পর। তো 6 বছর আফটার কি হবে? আবার প্রেজেন্টেই চলে আসতেছে, রাইট? সো তোমার আলটিমেট কিন্তু পুত্রের প্রেজেন্ট এজটাই লাগবে। এবার আসো তোমাদেরকে একটু মজা দিয়ে দেখাই যে এই ইয়াটা কিভাবে সলভ করতে হয়। দেখো, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ আ ফাদার অ্যান্ড হিজ সান। দেখো, পিতা এবং পুত্রের যে বয়স, সেই বয়সের যোগফল আমাকে, সরি হ্যাঁ, যোগফল বলে দিছে 60 বছর, কিন্তু কার কত এটা কি বলছে? বলে নাই। সো আমি এখন সেটাই দেখব। আমি ধরে নিচ্ছি ছেলের বয়স মানে সান, যে তার বয়স আমি ধরলাম এক্স ইয়ার্স, ঠিক আছে? তার বয়স ধরলাম এক্স বছর। এখন দুইজনের বয়স, একটা সিম্পল হিসাব দেখো, পিতা এবং পুত্র দুইজনের বয়স মিলে কত হবে? মিলে হবে 60 বছর। এই 60 বছরকে আমি ছেলের বয়স এক্স বছর দিয়ে আলাদা করে ফেলছি। ছেলের বয়স যদি এক্স বছর হয় তাহলে ফাদারের বয়স কত হবে? দুইজনের মিলে কিন্তু 60, ছেলের বয়স এক্স, তাহলে ফাদারের হবে 60 মাইনাস এক্স, কারণ দুইজনের একত্রে কত? 60। 60 থেকে আমি ছেলেরটা জানি, ছেলেরটা এক্স। মনে হইতে পারে ভাই এক্স তো কোনো সংখ্যা না, আমিও জানি এক্স কোনো সংখ্যা না, আমি সংখ্যায় পরে কনভার্ট করবো, আগে আমার এক্স ওয়াই ধরে আমরা অঙ্ক করতাম, সেই রুলসে যাব। সো ছেলের বয়স এক্স বছর, বাবার বয়স 60 মাইনাস এক্স বছর। কেন? কারণ দুইজনেরটা যোগ করলে 60 হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার কোন কেস বলো তো? প্রেজেন্ট কেস, প্রেজেন্ট। সবাই কিন্তু ম্যাথটা তুইলো, তোমরা কিন্তু পিডিএফে আনসার পাবা কিন্তু ম্যাথ কিন্তু পাবা না কেমনে করতেছো। সো ম্যাথটা কাইন্ডলি সবাই খাতায় তোলো। বর্তমানে ছেলের বয়স আমি ধরতেছি এক্স আর বাবার বয়স ধরতেছি 60 মাইনাস এক্স। এইবার আসো, এইবার আমরা একটু 6 বছর পূর্বে চলে যাব। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে 6 ইয়ার্স অ্যাগো, আর এটা হচ্ছে 6 ইয়ার্স আফটার। আফটারটা লাগবে না যদিও, আফটারটাতে পরে যাই, বাট 6 ইয়ার্স অ্যাগোটাতে আগে করি। প্রেজেন্টে তাহলে ছেলের বয়স কত? এক্স বছর, আর বাবার বয়স কত? 60 মাইনাস এক্স বছর, রাইট? 60 মাইনাস এক্স ইয়ার্স, আর এখানে হচ্ছে এক্স ইয়ার্স। এবার 6 বছর আগে যাইতে হবে আমাকে, মানে টাইম মেশিন আমাকে দিয়ে দিচ্ছে, আমি 6 ইয়ার্স প্রিভিয়াসে চলে যাব, 6 বছর পূর্বে চলে যাব। 6 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে তাইলে? বর্তমানে এক্স, 6 বছর পিছাও, তোমার বর্তমান বয়স যদি হয় 20, আমি যদি জিজ্ঞেস করি 6 বছর আগে তোমার বয়স কত ছিল, তুমি 20 থেকে 6 মাইনাস করবা। তেমনি পুত্রের ক্ষেত্রে আমরা এক্স থেকে 6 মাইনাস করব, এক্স মাইনাস 6। আর বাবার বয়স কত ছিল? বাবার বয়স আগে যেটা ছিল এটাকে ব্র্যাকেট দিয়ে আগে আটকে রাখবা। আগে ছিল 60 মাইনাস এক্স, আর এখন কত হবে? মানে 6 বছর পূর্বে আরো 6 মাইনাস করে দিব।
বাবার বয়স ছিল 60 মাইনাস এক্স, এখান থেকে 6 মাইনাস করে দিব, কারণ আমি 6 বছর আগের বয়সটা জানতে চাচ্ছি। এখন আমাকে বলছে 6 বছর আগে যে বয়স দুজনের ছিল সেটার একটা রেশিও ছিল। রেশিওটা কি? বাবার বয়স পুত্রের বয়সের 5 গুণ। এবার আসে একটা সমীকরণ দাঁড় করাই। বাবার বয়স পুত্রের বয়সের 5 গুণ অর্থ কি? যদি আমি পুত্রের বয়সকে 5 দিয়ে গুণ করি, যেটা পাবো সেটা বাবার বর্তমান বয়স। মানে বাবার বয়সের সাথে পুত্রের বয়সের সম্পর্কটা এরকম, দুইটাকে আমি যদি ইকুয়াল করতে চাই পুত্রের বয়সকে 5 দিয়ে গুণ করতে হবে, মানে পুত্রের চেয়ে 5 গুণ বড় তার বাবা। এটা হচ্ছে মেইন থিম। তাহলে আসলে আমরা একটা সমীকরণ দাঁড় করাই। ইকুয়েশনটা হবে এরকম, 6 বছর আগের যেই কেস সেটা নিয়ে কিন্তু অ্যানালাইসিস করব, আমি কিন্তু প্রেজেন্টে যাব না, কারণ আমাকে যে কথাটা বলছে 6 ইয়ার্স অ্যাগো ফাদার্স এজ ওয়াজ 5 টাইমস দ্য এজ অফ দ্য সান, মানে 6 বছর আগে ওদের এই সম্পর্কটা ছিল যে পুত্রের বয়স কত 6 বছর আগে x মাইনাস 6, দুইটাকে আমি সমান করে দিব, বাবার বয়স 60 মাইনাস x মাইনাস 6, 60 মাইনাস x মাইনাস 6, দুইটাকে সমান করে দিব, কিন্তু কোন শর্তের অনুসারে? শর্তটা হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ, রাইট? পুত্রের বয়সের 5 গুণ, 5 দিয়ে গুণ করে দিবা, মানে পুত্রের বয়সের 5 গুণ হচ্ছে বাবার বয়স। এইটা হচ্ছে সেই ইকুয়েশন। এই ইকুয়েশনটা ফর্ম করে ফেললে ম্যাথ তোমার জন্য সহজ। ওকে, কেউ কি কোনো কমেন্ট করতেছো? আগে হচ্ছে ম্যাথটা বুঝো, পরে পরে জিজ্ঞেস করো কোনো কোশ্চেন থাকলে। ওকে, কেউ কি আনসার দিছো? আরে গ্রেট, কে আনসার দিছো রে? তামান্না, ভেরি গুড। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথটা আগে করি। দেখো 5 গুণ x মাইনাস 6, তাহলে এটাকে গুণ করো, 5x মাইনাস 5 ইন্টু 6 30 ইকুয়ালস টু 60 মাইনাস x মাইনাস 6, 60 থেকে 6 চলে গেলে থাকে 54, মানে 54 মাইনাস x সমান 5x এর সাথে এই মাইনাস এক্সটাকে বামে নিয়ে আসো, কত হয়? 5x প্লাস এক্স, মাইনাস এক্স ছিল এই পাশে আনলে প্লাস এক্স, আর 54 এখানে আছে, এটার সাথে এই মাইনাস 30টা ডান পাশে নিয়ে যাও, প্লাস 30, তার মানে কত হয়? 6x ইকুয়ালস টু 84, রাইট? তার মানে কালিটা চেঞ্জ করা উচিত, রাইট? তোমরা কেউ কিছু বলো না কেন যে ভাইয়া কালিটা বুঝতে পারতেছে না, সবই তো হলুদ। 6x সমান 84, এখান থেকে তুমি x এর মান বের করতে পারবা। x এর মান কত আসবে বলো? x এর মান আসবে 14 বছর, x এর মান আসবে 14। এখন আসো, আমরা প্রথমে যে ধরছিলাম পুত্রের বর্তমান বয়স কত ধরছিলাম? x, রাইট? x ধরছি, তাহলে x এর মান কত আসছে? 14, রাইট? তাইলে আমাকে জানতে চাইছে কি 6 বছর পরে পুত্রের বয়স কত। তার মানে আমার x এর মান যেটা আসবে সেটার সাথে আরো 6 যোগ করতে হবে, কারণ 6 বছর পরের বয়স জানতে চাচ্ছে। সো x এর মান আসছে 14, সেটার সাথে যখন আরো 6 যোগ করে দিবা তখন আসবে 20। এই 20 হচ্ছে আমার কারেক্ট আনসার। এই যে 20 হচ্ছে পুত্রের 6 বছর পরে পুত্রের বয়স, যেটা আগে ছিল 14, মানে আমার আনসার আসছে 14 বর্তমানে, এবং সেটা হচ্ছে 6 বছর পরেরটা জানতে চাই, 14 যোগ 6 20। সবাই বুঝতে পারছি কিনা কমেন্ট করব একটু তাড়াতাড়ি। একের বি সাইমা আমিন, গুড। আরেকবার বুঝান, দিমা ইসলাম সূচনা। ওকে, দেখো যারা যারা আরেকবার বুঝতে চাইছো, হ্যাঁ হ্যাঁ আরেকবার বুঝাচ্ছি। সূচনা স্প্যাম করো না, আমি সে বলতেছি, বারবার একই কমেন্ট করো না, বলতেছি। দেখো প্রথমে তোমার কাজ কি? প্রথম লাইনে বলছে সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ আ ফাদার অ্যান্ড হিজ সান। বর্তমান বয়স একজন বাবা এবং ছেলের কত? 60। 60 মানে কি? ধরো বাবার যদি হয় 40, ছেলের যদি হয় 20, দুইজন মিলে 60, এরকম কিন্তু জিনিসটা। আচ্ছা, তাহলে দুজনের 60, কিন্তু বাবার কত বা ছেলের কত আমি কিন্তু কিছুই জানি না। আমার তাহলে কি করতে হবে? যে কোনো একজনের বয়সকে এক্স ধরতে হবে। আমি সেই কাজটা করার জন্য পুত্রের বয়স আমি ধরছিলাম এক্স, লেট মানে ধরি, পুত্রের বয়স ধরছিলাম এক্স ইয়ার্স, আর বাবার বয়সটা তখন অটোমেটিক্যালি একটা আসে, কি আসে? বাবার ছেলে মিলে যদি হয় 60, তাহলে ছেলে যদি হয় এক্স, তাহলে 60 থেকে এক্স বাদ দিলে শুধু বাবার বয়সটা পাবো। এই জন্য বাবার বয়সটা অটোমেটিক্যালি আমার লেটে আসে 60 মাইনাস এক্স। ওকে, এই দুইটা জিনিস যখন পেয়ে যাচ্ছি, এখন আসো আমাকে আরেকটা কন্ডিশন দিচ্ছে, 6 বছর আগে বাবার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। 6 বছর আগে পুত্রের বয়স কত ছিল? এক্স মাইনাস 6 দেখা যায়। আর 6 বছর আগে বাবার বয়স কত ছিল? 60 মাইনাস এক্স তো আগেই ছিল, মানে বর্তমান,
এটার থেকে আরো 6 বছর আগে, মানে এটার থেকে -6 করে দিবা। তাইলে এই দুইটা জিনিস, এই যে x-6 আর 60 - x-6, এই দুইটা জিনিস সমান কখন বলতে পারবো? যখন পুত্রের বয়সের সাথে 5 গুণ দিব। কেন? কারণ আমাকে বলছে 6 বছর আগে বাবার বয়স ছিল পুত্রের বয়সের এই যে 5 টাইমস, 5 গুণ। ওকে, সো 5 গুণ ছিল, এই জন্য 5 গুণ করে দিছি ছেলের বয়সের সাথে, এবং এইটাই হচ্ছে আমার আলটিমেটলি বাবার বয়সের সমান। সো 5 × x-6 = 60 - x-6। ওকে, কে জানি জিজ্ঞেস করছিল? সূচনা, বুঝতে পারছো কিনা বলো তো? একটু ভাইয়াকে জানাবা যারা যারা বুঝতে পারোনি, যে এখন বুঝতে পারছো কিনা। একটু তাড়াতাড়ি জানাবো বুঝতে পারছি কিনা। যারা যারা ম্যাথটা তুলো নাই, তোমাদেরকে সাজেস্ট করব, যদি এখন কারো কাছে খাতা কলম না থাকে, কে জানি বললো অসুস্থ তুলতে পারবা না, যদি খাতা কলম না থাকে স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে তুলে রাখো জিনিসটা। ওকে, এই ম্যাথ মানে আমরা আসলে কেউ জানি না কোত্থেকে কমন পড়বে। এই ম্যাথটা যদি হুবহু জাহাঙ্গীরনগরের 26-27 সেশনে ভর্তি পরীক্ষা আসে, সেম টু সেম অন্য কোনো ইউনিটে, বি ইউনিটে আসছে, ই ইউনিটে আসছে, তুমি তখন কি মানে যদি না পারো তাহলে কি নিজেকে ক্ষমা করতে পারবা বলো? আমি আবার ক্লাসে অনেক ট্রিগার দিই, বুঝছো? এই ট্রিগার খাওয়ার ভয় অনেকে ক্লাস করে না আমার। ভেরি গুড, বুঝতে পারছো, ভেরি গুড। ওকে, এই ম্যাথটা একটু বড় ছিল। সো তোমরা হচ্ছে যখন পিডিএফটা পাবা, পিডিএফে দেখবা যে এখানে তো আমি সোয়াইপ করলে আসতেছে আনসারটা, এই যে এই সাইডে মানে ছোট করে আনসারটা লেখা থাকবে, ঠিক আছে? সো আমি লাস্টে তোমাদের 3-4টা ম্যাথ হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা তোমরা করবা। করে টেলিগ্রাম গ্রুপে যারা আসো না, সবাই ভাইয়ের আইডিটা আছে ওখানে, অ্যাডমিনে দেখবা আমার আইডিটা আছে সাজ্জাদ হোসেন, ওই আইডিটাকে মেনশন করবা। মেনশন করে তোমার আনসারগুলো মিলছে কিনা, বা তুমি যে করতেছো ম্যাথটা করে তোমার প্রসেসটা ঠিক আছে কিনা ভাইয়াকে দিয়ে চেক করে নিবা। একটা জিনিস মনে রাখবা, মানুষ যখন বড় হয়, একটা স্টুডেন্ট ছোটবেলায় তোমার বাবা মা তোমাকে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনসে রাখতে পারছে বা রাখছে। ধরো তোমার হোমওয়ার্ক করলা কিনা টিচারের থেকে খবর নিচ্ছে, বা তুমি করতেছো কিনা তোমার মানে তুমি হোমওয়ার্কটা করতেছো কিনা তোমার খাতায় চেক করতে পারতেছে। কিন্তু একটা বয়সের পরে সন্তানের আসলে সেই সুযোগটা হয়ে ওঠে না যে বাবা মা থেকে সব ক্ল্যারিফিকেশন নেবেন। বাবা মার আসলে সেই সময়টা থাকে না যে তোমার হোমওয়ার্ক চেক করা, সব কিছু চেক করে দিবে বাবা মা। সো কিছু কিছু সময়, এবং তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, নিজের দায়িত্বটা নিজে নিতে শিখবা। তোমার পড়াশোনাটা তোমার দায়িত্ব, ইট ইজ ফর ইয়োর সেলফ। যদি কখনো ভাবো পড়াশোনা করতেছি বাপ মারে খুশি করার জন্য, পড়াশোনা করতেছি হচ্ছে নিজে ভালো মানে নিজে না, ধরো পড়াশোনা করতেছি হচ্ছে অন্য মানুষকে হ্যাপি করার জন্য, বাবা মাকে হ্যাপি করার জন্য, বা করতে হচ্ছে বলে করতেছি জাস্ট বিকজ অফ ফোর্সিং, এরকম যদি কখনো মাথায় থেকে থাকে, তাইলে দুইটা কাজ, আইদার মাথা থেকে এটা সরায় ফেলো, কারণ তুমি এখনো রিয়েলিটি চেক খাও নাই, বা রিয়েল ওয়ার্ল্ডে এখনো, তাইলে তার মানে তোমার মানে পা দেওয়া হয় নাই। আর যদি এটা মাথা থেকে না সরে, তাহলে মানে তুমি যেই লেখাপড়া করতেছো সেটা অফ করে দাও, দুইটার একটা। কারণ পড়াশোনা ইট ইজ অনলি ফর ইয়োর সেলফ, মানে এটা এমন একটা জিনিস তোমার থেকে কেউ কখনো নিতে পারবে না। তুমি যত যাই হয়ে যাক, মানুষ নজর দেখ, মানুষ তোমার নামে ব্ল্যাক ম্যাজিক করুক, মানে যা খুশি করুক, তোমার পড়াশোনা তোমার থেকে কেউ নিতে পারবে না, তোমার ব্রেইন থেকে। সো পড়াশোনা শুধুমাত্র তোমার নিজের জন্য, অন্য কারোর জন্য না। সো যেহেতু নিজের জন্য, তোমার নিজের একটা জিনিস তুমি অনেক বেশি আগলে রাখো না, নিজের কোনো একটা ধরো মেয়েদের জন্য নিজে কোনো একটা জামা, কোনো একটা জুয়েলারি তোমরা অনেক আগলে রাখো। ছেলেদের জন্য নিজেদের যেই ধরো ফুটবলটা বা সাইকেলটা অথবা বাইকটা অনেক বেশি মানে যত্ন করে রাখি না আমরা। সো ওইভাবে নিজের পড়াশোনাটাকে যত্ন করো, যদি যত্ন না করো তাহলে এই জিনিসটা কখনো টিকবে না। ওকে, সো অনেক বেশি রিয়েল কথাবার্তা বলে ফেলছি, এখন আসলে নেক্সট ম্যাথে আমরা মুভ করি। ওকে, সো খুব সহজ একটা ম্যাথ দেখো, 25 - 9x⁴ এর উৎপাদক কত? ম্যাথগুলো চেনা লাগে কিনা এটা বলো আমাকে, কমেন্ট করো। যারা আনসার পারতেছো ভালো আনসার দিচ্ছ, বাট আমাকে এতটুকু জানাও এই ম্যাথগুলো দেখে তোমার নোন লাগতেছে কিনা, নাকি ম্যাথগুলো অনেক বেশি আননোন লাগতেছে, এটা জানো ভাইয়াকে, যে ম্যাথগুলো ভাইয়া নোন অথবা আননোন। কমেন্ট কমেন্ট কমেন্ট। ভাইয়া আর ইউ বিউপি সিইউ কেউতে কি ম্যাথ আইকিউ আসবে? আসলে কতগুলো আসবে? মিজানুর রহমান খান, ভাইয়া এটা কেন এই প্রশ্নটা করলা? তোমাকে এখন আমি অনেক কিছু বলতাম, কিন্তু বলবো না। কেন বলবো না? তুমি আগে বলো তুমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আসো কিনা। যদি থাকো তাহলে তোমার আনসার তুমি পেয়ে যাবা সামনে, আর যদি না থাকো তাহলে আমি বলি ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যাথ আসবে, বিউপিতে ম্যাথ আসবে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ম্যাথ আসবে, খুলনা ইউনিভার্সিটিতে ম্যাথ আসবে। এখন দেখতে হবে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ। মোস্ট অফ দ্য কেসেস আমি তো বললামই,
ইউনিভার্সিটিগুলোর নাম লিখছি, ইউনিট ওয়াইজ লিখি নাই। সবগুলো ইউনিটে কম বেশি একটা দুইটা আইকিউ বা ম্যাথ তুমি পেয়ে যাবা সাধারণ জ্ঞানে। আর যদি সেটা নাও পাও, তোমার যদি ম্যাথের আলাদা সেকশন থাকে সেখানে তো পাবাই, এটা তো জেনারেল। যদি এটা নাও থাকে তারপরে তুমি জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান যেটাকে আমরা বলি, সেখানে ম্যাথ পাবা, আইকিউ পাবা। ওকে, আইকিউ বই কিনতে হবে নাকি পিডিএফ পড়বা? আপাতত পিডিএফ পড়ো, বইয়ে আরো পরে যাবা। বই নিয়ে আমরা এখন কিছু বলি না, আমরা এখন বলি যারা যারা ম্যাথ আইকিউ নিয়ে চিন্তায় আছে, আমি বলি ভাইয়া এন্ড আপুরা, কোনো ধরনের বই কিনতে হবে না, নো, নট আ সিঙ্গেল বুক। এখন জাস্ট আগে ক্লাস করো, ক্লাস করো, পিডিএফ পড়ো। এবং আমি এমন একজন মানুষ যে অনেক বেশি হোমওয়ার্ক দিই, আমার হোমওয়ার্কগুলো আগে করে শেষ করো। তোমাদের অলরেডি আজকে একটা টাস্ক থাকবে, যারা যারা সেকেন্ড টাইম অটোমেটিক ব্যাচে আসো বা নাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ওইখানে আমাকে আইডি মেনশন দিয়ে তুমি যে করছো ম্যাথটা, সেই প্রসেসটা দেখাবা। তোমারটা আইদার আমি হইছে বলবো অথবা বলবো এভাবে হয় নাই। ওকে, যদি ম্যাক্সিমাম মানুষেরই না হয় একটা ম্যাথ, ওটা আমি টেলিগ্রাম গ্রুপেই সুন্দর করে ভিডিও করে পোস্ট করে দিব। সো অনলাইন জগৎটা অনেক বেশি ইন্টারেক্টিভ, আমরা যদি এটাকে প্রপারলি ইউজ করতে পারি। ঠিক আছে, যেহেতু কি ইংলিশে কোশ্চেন হয় কিনা, যেহেতু ইংলিশে কোশ্চেন হয় এবং এই প্রবণতাটা অনেক বেশি বাড়তেছে দিন দিন। এমন একটা সময় আসবে জাহাঙ্গীরনগরে যখন বি ইউনিট, সি ইউনিট, ইউনিট প্রত্যেকটা ইউনিটের জিকে প্রশ্নটা ইংলিশে হবে, বাংলা বাদে সবই ইংলিশে হবে এক সময়। ওকে, ম্যাথ ভয় লাগে? ভয় লাগলে হবে না তো, ম্যাথ সহজ। 2-এর ডি ভাইরে আনসার দিতে বলি নাই তো, আমি জানতে চাইছি এই ম্যাথগুলো তোমাদের চেনা পরিচিত লাগে কিনা, আমাকে সেটা বলো। সবাই কমেন্ট করতেছো, ফাইন, আমাকে বলো চেনা পরিচিত লাগে কিনা। 9x⁴, এটা উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে করি? খুবই সহজ। আমরা হচ্ছে 25 টাকাকে ভাঙি, 25 ভাঙলে 5 হোল স্কোয়ার হয়, মাইনাস 9x⁴কে ভাঙলে হয় 3x² হোল স্কোয়ার। ওকে, সো এখানে একটা মিল আমরা পাই, সেটা হচ্ছে এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, a² - b² একটা সূত্র এখানে অ্যাপ্লাই হয়। এবং a² - b² এর সূত্রটা কি জানি আমরা বলতো? a + b * a - b, মানে স্কোয়ার ছাড়া যে এ আর বিটা আছে, ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল এ আর বিটাকে একবার যোগ করবো একবার বিয়োগ করবো। সো এখানে এ হচ্ছে 5, তার মানে 5 + 3x² একবার, a + b আরেকবার 5 - 3x², অর্থাৎ a - b। সো এই যে a + b ও হইলো, a - b ও হইলো, আমার উৎপাদকের বিশ্লেষণ এইটা, এবং আমার কারেক্ট আনসার হচ্ছে ডি। আরেকটা জিনিস বলি, যারা জাহাঙ্গীরনগরে এক্সাম দিবে, এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন, পাশে লেখা হয়নি, সরি, চেনা চেনা লাগে তবু অচেনা। দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কোশ্চেন, এবং জাহাঙ্গীরনগরের কোশ্চেনগুলো কিরকম হয়? এত বেশি ট্যাকটিক্যাল। 5 + 3x² দুইবার আছে, তোমার চোখ তোমার সাথে বিট্রে করবে অ্যাডমিশন টেস্টে, লিখে রাখো। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি, আমাদের হাত দিয়ে এটা হলো 3rd ব্যাচ যাবে সম্ভবত। সো অনেকগুলো স্টুডেন্ট দেখছি তো এই 5x² 5 + 3x², 5 - 3x², এটাকে উপরের অপশনটা এটা ভেবেই সে দাগায় দেয়। ঠিক আছে, সো চোখ কান খোলা রেখে ভালো করে দেন হচ্ছে আনসার করবো। আরেকটা জিনিস, এটা মানে গত বছরও বলছিলাম জাহাঙ্গীরনগরের ব্যাচে, যারা জাহাঙ্গীরনগরকে টার্গেট করতেছো, পরীক্ষার আগে দিয়ে চোখের পাওয়ার, যাদের চোখে পাওয়ার আছে, লেজি আই অথবা হচ্ছে যে কোনো কারণে চোখে চশমা পরো, চশমার পাওয়ারটা একটু চেক করে নিবা। ঠিক আছে, অনেকে ভুল দেখো জাহাঙ্গীরনগরের প্রশ্নে, এই যে এরকম প্রশ্ন আসে, দুইটাই প্লাস, একটা প্লাস একটা মাইনাস, ভুল করে যদি খালি সিটা দাগে দাও, 1 মার্ক তো না, 1.20 নাই। ওকে, আরে দেও আছে হয়ে গেছে, এটা হবে দেওয়া আছে। ওকে, এতটুকু তো তোমরা বুঝবা আশা করি, বড় হচ্ছ। দেখো, দেওয়া আছে একটা সেট, এ সেট আছে, বি সেট আছে, বি ইউনিয়ন এ ইকুয়ালস টু হোয়াট? এটাকে আবার অনেকে বুয়া বলে, বি ইউ এ, এটার উচ্চারণ অনেকে করে বুয়া, বাট যারা জানে না তারাই করে। এটা আসলে বুয়া না, এটা হচ্ছে বি ইউনিয়ন এ, এটা হচ্ছে ইউনিয়ন সাইন। ওকে, ইউনিয়ন সেট যারা করছে, আমরা অনেক ছোটবেলায় সেট করছি, রাইট? আমাকে একটু এইটা বলো, এটার আনসার তোমরা পারবা আমি জানি ভাই, এটা হচ্ছে তোমরা জাস্ট একটু যদি রিমাইন্ড করো, মাথায় আসে, তোমরা পারবা। আমাকে এতটুকু বলো, ইউনিয়ন অর্থ কি? মানে দুইটা সেটের আমি ইউনিয়ন করব, এর অর্থ কি? দুইটা সেটের উপাদানগুলোর মাঝে কি এক্সচেঞ্জ হবে বা কি হবে, এটা বলো। জি স্যার, এটা বাচ্চারা জানে, ইনফ্যাক্ট বাচ্চাদেরকে অলরেডি সে ভিডিও রেফার করে দেওয়া হয়েছে। তোমরা যে ভিডিওটা দেখলে তোমরা বুঝবা ভাইব কি। ম্যাথ আর আইকিউ যখন কমন পড়ে, তখন টিচার যেমন খুশি হয়, টিচারের চেয়ে 100 গুণ বেশি খুশি হয় স্টুডেন্ট, যে ভাই অপশন সহ কমন। আমি আর কি বলবো, আমি জাস্ট চোখ বন্ধ করে দাগাবো, আর কোনো কাজ নেই আমার।
সব নিয়ম ভুলে গেছে, আরে আবার আনসার দিচ্ছে। ভাই তোমরা আনসার পারো আমি জানি, তোমরা মাশাআল্লাহ অনেক ট্যালেন্টেড, ইউ গাইজ আর সো ব্রিলিয়ান্ট। আমাকে জাস্ট এটা বলো, ইউনিয়ন অর্থ কি? ইউনিয়নের অর্থটা কি এটা বলো। তন্দ্রা সরকার, সবগুলো, নির্জন নীল, একত্র, সংযোগ, ওর বাবা তোমরা দেখি ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করতেছো। ইউনিয়ন অর্থ হচ্ছে দুইটা সেটের বা তিনটা সেটের ইউনিয়ন, মানে হচ্ছে সবগুলো উপাদান আমি কাউন্ট করব। ওকে, ইউনিয়ন মানে হচ্ছে অল, অল কাউন্ট বা হচ্ছে কাউন্ট অল। আমি একটা কথা বলি, যারা ক্লাস করতেছো আমি বারবার বলি তোমাদের, মানে আমার সব ক্লাসে আমি এটা বলি নোট করার জন্য। তুমি পরীক্ষার আগের মুহূর্তে তুমি কি এখন সেটের চ্যাপ্টার খুলে প্রথমের ওই যে ব্যবহার বিধি পড়বা, ইউনিয়ন মানে এটা, এটা মানে ওইটা, ওইটা মানে ওইটা, এগুলা পড়বা? এত সময় নাই তো, নোট করে রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা। ইন্টারসেকশন অর্থ কি? কমন। এই যে আমি লিখলাম না, এভাবে তুমি খাতার পাশে জাস্ট লিখে রাখবা, ইউনিয়ন সাইন দিয়ে কাউন্ট অল, ইন্টারসেকশন সাইন দিয়ে কমন। তারপরে এটা মানে কি বলো? এটা মানে হচ্ছে সাবসেট। তারপরে এটা মানে কি? এটার সাথে ই এর মতো, এটা মানে হচ্ছে বিলংস টু। ঠিক আছে, এই ছোট্ট নোটগুলা করে রাখবা, ট্রাস্ট মি এটা তোমাকে হেল্প করবে। আমার নিজে অ্যাডমিশনের সময় হেল্প করছে, সো তোমাকেও হেল্প করবে এই জিনিসটা। ওকে, সো এইগুলা হচ্ছে তোমাদের নোট করার ব্যাপার। ওকে, ইউনিয়ন মিনস কমন অ্যান্ড আনকমন, হ্যাঁ ওটাই, সবগুলো কমন আনকমন সব, এক্স্যাক্টলি কমন আনকমন সব, মানে কাউন্ট অল, আমি সব কাউন্ট করব। আর শুধুমাত্র ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন গুলো যাবে। ওকে, সো এরকম ভাবে নোট করে রাখবো। দেন চলে যাই 4 নম্বরে। আচ্ছা 4 নম্বরের কি রে, 4-এর আনসারটা তোমরা দাও। তোমরা তো আনসার দিতে চাচ্ছ, সো আনসারটা দাও। যারা যারা কানতেছো, ম্যাথ পারি না বললে কান্না করলে কি ম্যাথ পারবা? লেকচার শিটগুলো পেয়ে যাবে, লেকচার শিট খুব বেশি সময় লাগবে না। আগে ক্লাস স্টার্ট হোক, কোর্সের ক্লাস স্টার্ট হওয়ার পরে না লেকচার শিট বলো। আর আরেকটা জিনিস হচ্ছে লেকচার শিট বই যেটাই বলি, তোমার মেইন টার্গেটটা, তোমরা যারা সেকেন্ড টাইমার, ট্রাস্ট মি সেকেন্ড টাইমাররা যখন মেইন টার্গেট তোমরা ক্লাস রাখবা আগে, তাইলে তোমরা ইউ গাইজ উইল উইন। আমার কথাটা বিশ্বাস করো, প্রথমে টার্গেট থাকবে তোমার ক্লাস করবো এবং 100 মনোযোগ দিয়ে ক্লাস করব। আমি সবাইকে ইন্সপায়ার করব। অন্যান্য ব্যাচে আমি এগুলো নিয়ে বলি না, কিন্তু সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যারা স্টুডেন্ট আসো বা হবা, তোমাদের জন্য এটা মাস্ট যে তোমরা লাইভ ক্লাসটা করার চেষ্টা করবা। ঠিক আছে, যদি তোমার মনে হয় ভাইয়া ফেসবুকে কমেন্ট অনেক বেশি আমাকে বিরক্ত করে, দেন তুমি যেটা করবা, কমেন্টটাকে অফ করে, মানে তুমি হচ্ছে এই ফোনটাতে এরকম আছে, ল্যান্ডস্কেপে নিবা, ল্যান্ডস্কেপে নিয়ে তুমি কাজ করবা, তাহলে জাস্ট আমার ভিডিওটাই আসবে, আর কিছু আসবে না। সো মানে তুমি হচ্ছে কমেন্ট সেকশনটাকে সোয়াইপ করে ডানে পাঠিয়ে দিবা, ডানে পাঠিয়ে দিলে কোনো কমেন্টই আসে না। ধরো এই যে ইউর রিপ্লাইজে দিবা, তাও কোনো কমেন্ট আসবে না, এরকম করে পড়বা, মানে ক্লাস করবা। আমি সবাইকে ইনসিস্ট করি লাইভ ক্লাস করবা সেকেন্ড টাইমে। যখন ফাউন্ডেশন শেষ হয়ে যাবে, তারপরে তুমি যেইউ ব্যাচে গিয়ে ক্লাস করো বা হচ্ছে অল্প কয়েকটা করো বা যেটা দরকার সেটা করো, সমস্যা নাই। কিন্তু এখানে লাইভ ক্লাস করার চেষ্টা করবা, যাতে তোমার কোনো কনফিউশনও যদি থাকে সেটা যাতে বেসিক, যেহেতু ওগুলো বেসিক ফাউন্ডেশনের ক্লাস, ফাউন্ডেশনে যদি তুমি প্রশ্ন না করো, অ্যাডভান্স ক্লাসে গিয়ে যখন আমার প্রশ্ন করবা ভাইয়া এই সূত্রটা পারি না, তখন আমি স্বাভাবিকভাবেই চেতে যাব। সো চেতে যাবো বলতে আমি শিখাবো না এমন না, বাট ভাইয়া মানে যে কেউ স্বাভাবিকভাবে রাগ হবে না যে তুমি ফাউন্ডেশন তাহলে কি করলা। সো ইটস লাইক দ্যাট। 4-এর ডি, রাইট, 4-এর ডি ম্যাক্সিমামই 4-এর ডি পারতেছো। আচ্ছা কেমনে করবো এটা বলো তো? অনেকে ভাবে যে ভাইয়া ওয়াইটাকে এই পাশে রেখে এক্স এর একটা ভ্যালু বের করবো, ওইটাকে এখানে ইনপুট করবো, কিচ্ছু লাগবে না ভাইয়া। তুমি জাস্ট এই 2x - y = 4 উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করো। এটারে 3 দিয়ে গুণ করলে কি হয়? 6x - 3y = 3 × 4 = 12। তোমার মান চাইছে কি? 6x - 3y এর মান চাইছে, ওইটাই বের হইছে কত? 12। আনসার হচ্ছে 12, শেষ। তোমার এক্স এর ভ্যালু বের করে অন্য জায়গায় ইনপুট করবে, এত কিচ্ছু দরকার নাই। 5 নাম্বার, একটি জামার মূল্য 15% কমার ফলে দাম 21 টাকা কমে যায়। জামাটির পূর্ব মূল্য কত ছিল? আমি বলি, তোমাদের মনে হইতে পারে ভাইয়া অনেক কিরে মাহমুদ মাহির,
এতগুলা ডি দেওয়ার দরকার নেই ভাইয়া, এটা শুনতে খুবই অড লাগে। তুমি একটু আয়নার সামনে দাঁড়াইয়া যে কয়টা ডি লেখছো 2 সেকেন্ডের মধ্যে সবগুলা ডি উচ্চারণ করবা, শুনতে কতটা অড লাগে দেখবা। ওকে, যদি শুনতে ভালো লাগে আইসা বললো যে ভাইয়া শুনতে ভালো লাগছে। আচ্ছা, আমাদের প্রশ্নটা কি ছিল? একটি জামার মূল্য 15% কমার ফলে দাম 21 টাকা কমে যায়। প্রশ্নটাকে বুঝো। প্রশ্ন এটা দেখে মনে হতে পারে ভাই আমি পারি, অ্যাডমিশন টেস্টে যখন আসবে এই প্রশ্নের প্যাচ বুঝতে যেই তোমার চলে যাবে 2 মিনিট, এবং একটা ম্যাথের প্রশ্ন আনসার করার জন্য ইউ উইল গেট হাইয়েস্ট 40 সেকেন্ডস, হাইয়েস্ট। এর বেশি সময় নিলে অন্য জায়গা থেকে সময় কাট করতে হবে। ওকে, আচ্ছা, সো কি বলতেছিলাম, প্রশ্নটা আমরা আগে বুঝি। একটি জামার মূল্য 15% কমার ফলে 21 টাকা কমে যায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জামাটার মানে মূল্য 15% কমছে। এখন জামার মূল্য 100, 200, 300, 400 আমি জানি না। জামার মূল্য 15% কমায় যত কমতেছে 21 টাকা কমলো একই কমতেছে। জিনিসটা বুঝো, দুইটা জিনিস সেম। আমার ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। আমার দুইটা হাতের দিকে লক্ষ্য রাখো। 15% কমতেছে অর্থাৎ 21 টাকা কমতেছে, দুইটা জিনিস একই না? 21 টাকা কমতেছে বললেও তুমি যেটা বুঝবা 15% কমতেছে একটু ক্যালকুলেট করলে দেখবে একই আসতেছে। দুইটা জিনিস একই রাখার জন্য আমার কি করতে হবে? ইকুয়াল করতে হবে। তাইলে আমি যদি ধরে নেই জামার মূল্য হচ্ছে, জামার মেইন মূল্যটা হচ্ছে কত? এক্স টাকা। এক্স টাকা আমি ধরে নিলাম জামার মেইন মূল্য। যদি এক্স টাকা হয়ে থাকে তাহলে 15% কমছে, মানে এক্স এর 15%। এক্স এর 15% মানে কি? এক্স ইন্টু 15%, রাইট? 15%, পার্সেন্ট চিহ্নটাকে উঠিয়ে দিলে কি হবে? 15/100 হবে, ইকুয়ালস টু কি? 21। কেন? কারণ 15% কমা যেই কথা একটা জামার, 21 টাকা কমা মানেও একই কথা, এই জন্য সমান চিহ্ন দিছি। এবার আসো, 15 ইন্টু এক্স মানে কি? 15x ডিভাইডেড বাই 100, আর এই পাশে থাকে 21। এবার এই 100টাকে ডান পাশে পাঠিয়ে দাও, কি হবে? 15x ইকুয়ালস টু 2100। এই দুইটা শূন্য এখানে এসে যুক্ত হবে, তাহলে এক্স এর মান কত হবে? 140। কারেক্ট আনসার দেখবা 140। ঠিক আছে, এই যে কারেক্ট আনসার হচ্ছে বি, 140 টাকা। কেউ কি দিছো? সবাই ডি বলতেছো কেন? ফার্স্ট টাইম বিউতে দেইনি, আমি কি আরেকবার সেকেন্ড টাইমে দিতে পারবো? হ্যাঁ পারবা, ফার্স্ট টাইম দিতেই হবে এমন কিছু না। আরেকবার বুঝাই দিব। আচ্ছা দেখো, জামার মূল্য আমি ধরতেছি কত? জামাটার মূল্য, এটা ধরো জামা, জামাটা কেমন হয়েছে জানি না। এই জামাটার মূল্য হচ্ছে কত? এক্স টাকা। জামাটার মূল্য যদি এক্স টাকা হয় তাইলে আমাকে বলছে জামার মূল্য 15% কমছে, তার মানে এক্স এর 15% কমে গেছে। কমে যাওয়ার ফলে কত কমছে? 21 টাকা কমছে, মানে 21 টাকা কমা আর জামার মূল্য 15% কমা একই জিনিস, এই জন্য আমি সমান চিহ্ন দিছি। এবার এটাকে ক্যালকুলেট, 15% মানে কত? 15x/100 ইকুয়ালস টু 21। 15x ইকুয়ালস টু 2100। সুতরাং এক্স এর ভ্যালু ভাগ করো 15 দিয়ে, 2100 কে ভাগ করবা, আনসার আসবে 140। ঠিক আছে, আনসার আসবে 140। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা একটু ভাইকে কমেন্ট করি, কমেন্ট করে জানাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝতে পারছি কিনা ভাইকে একটু জানাই, একটু দ্রুত জানাবো। ওকে, কই কই এখনো কমেন্ট আসে নাই? কেউ কি তাহলে বুঝতে পারো নাই, নাকি বুঝতে পেরেও সবাই চুপ? বুঝতে পেরেছি, ওকে।
ওকে ওকে, সবাই বুঝছি, গুড। এবার আসি, দেখো এগুলো আনসার তোমরা পেয়ে যাবা। এবার হচ্ছে আমরা একটু সেকেন্ড টাইম ব্যাচটা নিয়ে কথা বলি, যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি তাদের জন্য কথাটা। যারা ভর্তি হয়ে গেছি ইউ গাইজ আর সো অ্যাডভান্স। সো যারা এখনো ভর্তি হয়নি তাদের জন্য এখানে তুমি নিজেও দেখতেছো তুমি কি কি পাচ্ছ। ওকে, সো একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করে তুমি যদি একটা সাইকেল এটাকে কল্পনা করো, একটা সাইকেল ফাউন্ডেশন থেকে যাবে, তোমার এই গিফট কোর্সগুলো একসাথে পেয়ে যাবা, তারপর তুমি এক্সাম প্ল্যান পাবা, তার পাশাপাশি হচ্ছে তোমার মোটিভেশন গাইডলাইন সেশন থাকবে, আর্কাইভ ক্লাস থাকবে, মানে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। সো সব কিছু মিলে পুরো সাইকেলটা তুমি যদি হিসাব করো, পুরো সাইকেলটা হিসাব করতে গেলে তোমার যেই পরিমাণ চার্জ আসবে সেই চার্জের চেয়ে অনেকটা কম ফিতে তুমি এখন ভর্তি হতে পারতেছো। এবং এই ফিটা কিন্তু আমরা এখন একটা লিমিটেড টাইমের জন্য রাখতেছি, ঠিক আছে? একটা সময় কিন্তু ফিটা বাড়বে। তোমরা যারা যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট আসো, বা যারা বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে আসো, বা যারা অ্যাটলিস্ট এতটুকু বুঝো যে ইকোনমিক্যাল সিস্টেমটা কীভাবে কাজ করে, তোমরা বুঝবা প্রতিদিন প্রত্যেকটা জিনিসের ভ্যালু কিন্তু বাড়ে, ডে বাই ডে ভ্যালু বাড়ে। সো তুমি যত আগে আগে নিবে তত বেশি তুমি অফার পাবে। একটা সময় অফারে ছিল 3800-3900 টাকা, এখন কিছুটা বাড়ছে, সামনে আরেকটু বাড়বে। সো যখন বেড়ে যাবে তখন গিয়ে তুমি যদি মনে করো নিবা, তখন তোমার মনে হবে আল্লাহ আগে নিলে 500-800 টাকা কমে পাইতাম, 1000 টাকা কমে পাইতাম। সো এর চেয়ে এখনই ভর্তি হয়ে যাও, এখনই যত তাড়াতাড়ি ভর্তি হবে তোমার ক্লাস তত তাড়াতাড়ি আমরা শুরু করে দিব। অ্যান্ড ইন দ্য মিন টাইম তোমার প্রিপারেশনটা মানে তত তাড়াতাড়ি আগে যাবে। ওকে, রিপা আক্তার, এত বড় ক্যালকুলেশনগুলা কিভাবে করবা? আমাদের ক্যালকুলেশনগুলোর জন্য যারা যারা মানে তোমরা যারা ক্যালকুলেশনটাকে নিয়ে ভয় পাচ্ছ, আগে তুমি বুঝো, ম্যাথ আগে বুঝো। ক্যালকুলেশন তোমার আমি শিখিয়ে দিব, তোমার হাতে ধরে ক্যালকুলেশন শেখানো হবে যে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করব। ইনফ্যাক্ট শুনলে অবাক হইতে পারো, আমরা এগুলো বলি না, এখানে কোথাও কি হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে কিছু লেখা আছে? এখানে ম্যাথের ক্লাস লেখা আছে 15টা, ম্যাথের ক্লাস হবে মিনিমাম 20টা, আরও বেশি। আইকিউর ক্লাস লেখা আছে 5টা, আরও বেশি হবে, আইকিউ ক্লাস 10টা ক্রস করে। আমরা ম্যাথের জন্য হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্স অ্যান্ড টিপসের উপর আলাদাভাবে ক্লাস নেই, আলাদা কিছু ক্লাস নেই। ওকে, সো এটা নিয়ে ভাবার বা চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, এটা নিয়ে চিন্তা করো না যে আমরা হচ্ছে ক্লাস নিব না অর সামথিং, হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আলাদা ক্লাস পাবা। ওকে, যে স্প্যাম করতেছিলা ভাইয়া, বলছিলাম এইসব ফাইজলামি করার জায়গা এটা না, হোয়াট এভার। সো আশা করি এগুলো বুঝতে পারছি, হ্যাঁ, যে কি কি পাইতেছি কি কি পাচ্ছি না। সো এখনও যারা ভর্তি হয়নি একটু তাড়াতাড়ি করে আমরা ভর্তি হয়ে যাব, এবং ক্লাসগুলোতে তাড়াতাড়ি মানে ক্লাসগুলো যখন থেকে স্টার্ট হবে তুমি একবার স্টার্টিং থেকে ক্লাসগুলো পাচ্ছ। ওকে, সো তোমার নিজের বেনিফিটটা তুমি নিজে এনশিওর করতেছো। ক্লাস শেষ না, ক্লাস কেন শেষ হবে, ক্লাস চলতেছে রে। ওকে, আমি বলি তোমরা যারা আমার মানে ফার্স্ট টাইমে যদি আমার ক্লাস করে থাকো, তোমরা জানার কথা আমি মানে যদি রেখে যাই কি কি মানে হয় ক্লাসে। সো আমাকে রাগালে সমস্যা আছে। আচ্ছা, যারা যারা এখনো মানে অনেকেই জানতে চাইছিলা, একবারে শুরুর দিকে কমেন্টে দেখছিলাম একটা না দুইটা। সো অনেকে ভাইয়ের পরিচয়টা জানতে চাইছে, ম্যাক্সিমাম জানো। তারপর আমি একটু নিজের ব্যাপারে বলে নিচ্ছি যে ভাইয়া আপনার ক্লাস কেন করব, ওয়াই ইউ, আমার কাছে আরও বেটার অপশন আছে, আপনার ক্লাস কেন করবো আমি, এই কোশ্চেন আসতেই পারে মনে, সেই জন্যই বলতেছি। ভাই এখন বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে, এবং আমার 2 চলতেছে, অর্থাৎ সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার প্রায় শেষের পথে। দোয়া করি ইনশাআল্লাহ থার্ড ইয়ার উঠে যাচ্ছি। সো এটাই হচ্ছে আপাতত ছোটোখাটো পরিচয়। অ্যান্ড জাহাঙ্গীরনগরে আমি হচ্ছে 23-24 সেশনে ইন করি, অর্থাৎ ফার্স্ট টাইম দিয়েই ঢুকি। সো তোমরা হচ্ছে মেবি আমার চেয়ে 3 ব্যাচ জুনিয়র হবা, 26-27 সেশনে যারা ঢুকবে। ওকে, সো এটা হচ্ছে ভাইয়ের পরিচয় ছোটো করে। অ্যান্ড এই তো ওকে, সো আমরা এখন কি করব, আমরা এখন কয়েকটা আইকিউ প্রশ্ন দেখি। আমরা এতক্ষণ অনেক ম্যাথ কোশ্চেন দেখছি, অনেক কিছু করছে, অনেক হাবিজাবি, মাথা উলে গেছে। যারা যারা মাথা উলে গেছে সবাই একটু পানি খাও। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট একটু পানি খেয়ে নাও, দেন হচ্ছে আমরা
দেন হচ্ছে আমরা আবার পড়াশোনাটা স্টার্ট করবো। ওকে, সো তাড়াতাড়ি পানি খেয়ে নেই, পানি খেয়ে আবার আমরা স্টার্ট করি। তামান্না রহমান, তুমি কি ফার্স্ট টাইমে করছো ক্লাস? ভাইয়ার চোখে কমেন্ট পড়লে কি হবে জেনে গেছো? আরে আচ্ছা, পানি খেতে খেতে আমি যে ক্লাসটা মানে আমি যে যতটুকু পড়াচ্ছি একটু দেখো। আমাকে বলা হয়েছে ইফ 1394 ইকুয়ালস টু ACID, এটাকে আবার অ্যাসিড উচ্চারণ করো না, তাইলে আবার অনেকগুলো উচ্চারণ করতে পারবা না। দেন 4516 ইকুয়ালস টু হোয়াট? এই ধরনের প্রশ্নগুলো আমার আইকিউতে আসে এবং এগুলো জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, ইনফ্যাক্ট রিসেন্টলি বিউপি তো এরকম প্রশ্ন জিকের আন্ডারে আসতেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল। ওকে, সো আমরা একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা সলভ করব। আমাকে বলছে একটা কোড, দেখো তো কোডটা হচ্ছে 1394। এখন আমার কোডের সাথে যে লেটারটা দেওয়া আছে বা যে বর্ণটা দেওয়া আছে ওয়ার্ডও কিন্তু লেটার 4টা, ACID। তুমি যদি একটু মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি দেখবা ইংরেজি বর্ণমালায় 26টা লেটার। প্রত্যেকটাকে যদি আমি 1 2 3 4 এভাবে করতে করতে 26 পর্যন্ত একটা নিউমেরিক্যাল ভ্যালু দাঁড় করাই, যে এর ভ্যালু হচ্ছে 1 বা এ হচ্ছে 1 নাম্বার লেটার, বি হচ্ছে 2 নাম্বার লেটার। আচ্ছা, অ্যাসিড ভাবতে পারো, সমস্যা নেই, অ্যাসিড বলো বা হচ্ছে ACID যেটাই বলো না কেন, তুমি আগে বুঝাটা ইম্পর্টেন্ট। সো 1 নাম্বার লেটার হচ্ছে এ, 3 নাম্বার লেটার হচ্ছে সি, 9 নাম্বার লেটার হচ্ছে আই, আর 4 নাম্বার লেটার হচ্ছে ডি। সো তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখবা যে ওই লেটার ওয়াইজে আমার 4টা জিনিস সাজানো। তাহলে 4516 এর আনসার কি হবে? নিজেরাই দাও। 4516, 4 নাম্বার লেটার কি হবে? ডি, 5 নাম্বার লেটার হচ্ছে ই, 1 নাম্বার লেটার এ, আর 6 নাম্বার লেটার এফ। জাহাঙ্গীরনগর বা যে ইউনিভার্সিটি বলো, ফ্যাকাল্টিরাও জানে যে তুমি যে মাত্র DE দেখেই তুমি যে কোনো একটা অপশন দাগায় ফেলতে চাবা। এই জন্য দেখো সবগুলো অপশনের শেষ পর্যন্ত তোমাকে বের করতে হবে। DEA এখানেও সেম, অর্থাৎ DEA পর্যন্ত বের করলে হবে না, লাস্ট লেটারে যে এফ হবে না ডি হবে না এন হবে, সবগুলা বের করতে হবে। ওকে, সো এত শর্টকাটে মেরে দিব এরকম ভাবলে ইউ আর রং। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আমরা চলে যাই নেক্সটে 7 নাম্বার কোশ্চেনে। কোথায় 7? দেখো, এটা হচ্ছে এক ধরনের আইকিউ, এটাকে আমরা বলি হচ্ছে কি বলো, এই জিনিসটাকে কি বলে, এই ধরনের প্রশ্নগুলোকে বলো, দেখি তোমরা মোটামুটি একটু হইলেও জানো কিনা। এটাকে কি বলে? এই যে ইস টু দিয়ে লেখছেন, নেশন ইস টু হিস্ট্রি, ডাবল ইস টু দিয়ে ম্যান ইস টু হোয়াট, এটাকে কি বলে? বলো 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 তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরে, কারো কোনো কমেন্ট পাই না কেন? 6 ডি, এটা কি 6 না এটা 7? কমেন্টটা মেবি একটু দেরিতে আসে, তাই না? থ্যাংক ইউ সো মাচ রিয়াদ, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। তোমরা যখন চান্স পেয়ে যাবে এটাই হচ্ছে আমাদের সাকসেস, যে ভাইয়া আমার ইউনিভার্সিটির এইটা আপনাকে হচ্ছে দাওয়াত দিলাম, আপনি আইসেন ক্যাম্পাসে। এই লাইনগুলো যখন আমরা শুনি না ইনবক্সে, এই লাইনগুলো যখন পাই তখন নিজেদেরকে অনেক বেশি সাকসেস মনে হয়। ওকে, এটাকে কি বলে এখনো কেউ বলতে পারি নাই? এটাকে বলে অ্যানালজি। অ্যানালজি কি? অ্যানালজি ইংলিশের একটা টপিক, দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা রিলেশনশিপ বুঝাচ্ছে, দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা কানেকশন বুঝাবে। এখন এখানে কানেকশনটা কি এটা তোমাকে বের করতে হবে। ফার্স্ট যে ওয়ার্ডটা এটা হচ্ছে নেশন, আর সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে হিস্ট্রি। একটু ভালো করে খেয়াল করলে এই দুইটা রিলেশনশিপ বা সম্পর্কটা তুমি বের করতে পারবে এভাবে, যে একটা নেশনের একটা হিস্ট্রি থাকে, প্রত্যেকটা জাতির একটা ইতিহাস থাকে। বাঙালি জাতি বলো বা হচ্ছে আর্য জাতি, মৌর্য জাতি, সবারই একটা করে ইতিহাস থাকে, ফ্রেঞ্চ, জার্মান, সবার একটা ইতিহাস থাকে, হিস্ট্রি থাকে। আর একটা মানুষের কি থাকে বলো তো? একটা মানুষের কি থাকে বলো? ম্যান ইজ টু হোয়াট? অপশনগুলো দিলাম, 4টা অপশন, প্রফেশন, ইন্টেলিজেন্স, বায়োগ্রাফি, ফ্রেন্ডশিপ। বুঝাই যাচ্ছে সব কিছুই মানুষের থাকে, বাট এটার সাথে রিলেটেবল কোনটা? এটার সাথে রিলেটেবল হচ্ছে বায়োগ্রাফি। একটা মানুষের বায়োগ্রাফি থাকে, অর্থাৎ জীবন চরিত যেটাকে বলি আমরা, মানে জীবনের যে পুরো গল্পটা সেটা একটা মানুষের থাকে, সেটাকে বায়োগ্রাফি বলা হয়।
সো নেশনে যেমন হিস্ট্রি থাকে তেমনি আ ম্যান হ্যাজ হিজ ওন বায়োগ্রাফি। ওকে, সো এখান থেকে কারেক্ট আনসার হচ্ছে সি। যারা যারা বলছো ভেরি গুড, যারা বলতে পারোনি পরের বার থেকে বললো। ওকে, 8 নম্বর কোশ্চেন, একজন লোক উত্তর দিকে 10 মাইল হাঁটেন, এরপর ডান দিকে ঘুরেন এবং 5 মাইল হাঁটেন, আবার তিনি ডান দিকে ঘুরেন এবং 2 মাইল হাঁটেন, তিনি কোন দিকে হাঁটছেন? এগুলো যখন পড়বা, মানে প্রশ্নটা যখন পড়বা অ্যাডমিশন টেস্টে, মাথা প্রথমে চক্কর দিবে 3টা, তারপরে ভাববা যে এটাকে স্কিপ করি, এটাকে পরে আনসার করব, বাকিগুলো আনসার করে আসবা, আসার পরে যখন এটা আবার পড়বা মাথা তখন 3-এর স্কোয়ার কত হয়? 9 বার চক্কর দিবে। কেন দিবে? মানে কার দিবে না? দিবে না হচ্ছে তাদের যারা এগুলো রেগুলার প্র্যাকটিস করতেছো। আর যারা একবার পরে রেখে দিছো বা হচ্ছে পড়োই নাই, তোমাদের মাথা অফকোর্স চক্কর দিবে। কিন্তু এটা সবচেয়ে সহজ একটা প্রশ্ন, দেখাই। এই ধরনের দিক রিলেটেড প্রশ্ন আসলে একটা জিনিস সবার আগে করবা, সেটা হচ্ছে একটা প্লাস চিহ্ন দিবা। প্লাস চিহ্ন দিয়ে উপরে লিখবা এন, নিচে লিখবা এস, ডানে লিখবা ই, বামে লিখবা ডাব্লিউ। এটা হচ্ছে কারো নাম না, কারো নামের সম্পর্ক না, এটা হচ্ছে দিকের সম্পর্ক। এন স্ট্যান্ডস ফর নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। যেই দিকে তুমি থাকো না কেন, এটা হচ্ছে একটা কম্পাসের বেসিক থিং। ঠিক আছে, উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, ডানে ইস্ট, বামে হচ্ছে ওয়েস্ট। সো এই 5টা জিনিস, এই 4টা দিক নিয়ে তোমার সবগুলা কাজ এখানে করতে পারবা। সো এবার আসো, একজন লোক উত্তর দিকে 10 মাইল হাঁটেন, মানে কি? সে ধরো এই পয়েন্টে আছে, উত্তর দিক কোথায় বলো তো? সামনে সোজা। সে সোজা 10 মাইল গেছে, এরপর ডান দিকে ঘুরেন, ডান দিকে ঘুরছে, ঘুরে 5 মাইল হাঁটছে। এই যে প্রথমে 10 মাইল, ডানে ঘুরে 5 মাইল, তারপরে সে আবার ডানে ঘুরছে, এইখান থেকে যেতে যেতে আবার ডানে ঘুরে 2 মাইল হাঁটছে, 2 মাইল হাঁটছে। সে এখন কোন দিকে হাঁটতেছে? এখন সে নিচের দিকে হাঁটতেছে। আর নিচের দিকে কোন দিক? দক্ষিণ দিক, সাউথ। তাইলে কারেক্ট আনসার হবে, কারেক্ট আনসার হবে ডি, অর্থাৎ দক্ষিণ। ওকে, কারেক্ট আনসার হবে ডি। বুঝতে পারছি সবাই? দক্ষিণ দিকে, ভেরি গুড। আরে তোমরা দেখি সবাই আমার ক্লাস করে ফেলছো নাকি? সবাই দেখি সব পারো, ভেরি গুড। এখন হচ্ছে তোমাদের 2টা কোশ্চেন থাকবে, এই পিডিএফটা আজকে টেলিগ্রামে পেয়ে যাবা। একটা হচ্ছে 9 নাম্বার, একটা হচ্ছে 10 নাম্বার। এই 2টা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই 2টা প্রশ্ন সবাই করবা, আনসারটা লিখবা, মানে সমাধান লিখে নিচে 9, 10 2টা সমাধান লিখবা, লিখে টেলিগ্রাম যে গ্রুপটা আছে সুন্দর মতো ছবিটা আপলোড করবা, আপলোড করে ভাইয়াকে একটা কি বলে এটাকে মেনশন করে দিবা, সাজ্জাদ হোসেন আইডিটার নাম মেনশন করে দিবা, খুঁজলেই পাবা, @ দিয়ে সাজ্জাদ লিখলেই পেয়ে যাবা। সো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, এইবার একটা কথা বলছিলাম, খুব অল্প সময় আছে হাতে, আমরা শেষ করে দিব ক্লাসটা। কথাটা হচ্ছে ম্যাথ কিভাবে তাড়াতাড়ি করে আমরা করতে পারবো, এন্ড হোয়াট উইল বি আওয়ার প্ল্যান, রাইট? সো আমাদের প্ল্যানটা কি হবে? ম্যাথ আর আইকিউ নিয়ে অনেক ভয় কাজ করে, কিন্তু ভয়টাকে জয় করার জন্য আমাদের দরকার প্ল্যান। সো হোয়াট উইল বি আওয়ার প্ল্যান? আওয়ার প্ল্যান উইল বি দিস 3 থিংস। একটা, আরে অ্যারো চিহ্নগুলো ভিতরে ঢুকে গেছে, হোয়াট এভার। একটা হচ্ছে ফার্স্ট আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ফার্স্ট থিং অফ রিভাইভাল অর সার্ভাইভাল। তুমি যদি সার্ভাইভ করতে চাও, তোমাকে ফার্স্টে অ্যাকসেপ্ট করতে হবে, এটা যে কোনো জিনিস, শুধু ম্যাথ না, সব সাবজেক্ট, লাইফের যে কোনো থিওরাম বলো, সব কিছু তুমি আগে অ্যাকসেপ্ট করতে হবে যে তোমাকে ম্যাথ বুঝতে হবে বা ম্যাথ তুমি করবা, অ্যান্ড তুমি ম্যাথকে নিয়ে আগাবা, তুমি ম্যাথ আনসার করবা পরীক্ষার হলে, তুমি ম্যাথ পারবা, প্রথম কয়েকটা ভুলও হবে, তুমি তারপরে ট্রাই করবা, প্র্যাকটিস করবা, আবার পারবা। ওকে, সো ম্যাথ তোমাকে ফার্স্টে অ্যাকসেপ্ট করতে হবে। ফাতিমা খাতুন, হ্যাঁ, মেইন ক্লাস 15 মে বা 16 মে থেকে স্টার্ট, 15 মে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন, সো ইনশাল্লাহ 16-17 মে থেকে শুরু হয়ে যাবে ক্লাস। সো প্রথমে তোমাকে ম্যাথটা অ্যাকসেপ্ট করতে হবে। যখন অ্যাকসেপ্টেন্স চলে আসতেছে, আমি ম্যাথ নিয়ে আগাবো, তখন থেকে শুরু করবা ম্যাথ বোঝা, ঠান্ডা মাথায় ক্লাসগুলো করবা। না বুঝলে আমাকে 10 বারের জায়গায় 20 বার জিজ্ঞেস করো, সমস্যা নাই, বাট জিজ্ঞেস করবা কমেন্টে। তুমি যখন আন্ডারস্ট্যান্ডের ফেজটা পার করে ফেলবা, তখন চলে যাবা প্র্যাকটিসে। একটা ম্যাথ বুঝা শেষ, এখানে যে 7টা বা 8টা ম্যাথ করাইছি, হোপফুলি সবাই সবগুলো বুঝছো। সো এই 8টা ম্যাথ যখন বুঝা শেষ হয়ে যাবে, তখন তুমি প্র্যাকটিসে চলে যাবা। ওকে, সো প্র্যাকটিস যখন করতে থাকবা, তখন তোমার নিজের অজান্তেই তুমি ম্যাথের একজন এক্সপার্ট হয়ে যাবা, তুমি নিজেই ক্লাস নিতে পারবে এরকম জায়গায় দাঁড়ায়। সো তোমার ওই এক্সপার্ট হওয়ার জন্য কি দরকার? প্রথমে অ্যাকসেপ্ট, দেন আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে প্র্যাকটিস। এই 3টে জিনিস ফলো করো, ইনশাল্লাহ ম্যাথ আর আইকিউ তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোয়ারিজ আছে কিনা, একটু তাড়াতাড়ি জানাবো ভাইয়াকে। আমি হচ্ছে কমেন্ট সবই দেখতেছি, সব কিছু ইগনোর করে তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে সেটা বলো, আই উইল কাউন্ট দিস। ঠিক আছে, বলো বলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ফাইনাল আউটলাইন। তুমি এখনই যদি ভর্তি হও, 449 টাকা ইনশাল্লাহ ভর্তি হতে পারবা। অ্যান্ড যাদের যদি মনে করো যে ভাইয়া আমি হচ্ছে এখন ভর্তি হবো না, কয়েকদিন পরে ভর্তি হবো, আর একটু চিন্তা করবো,
চিন্তা তুমি করতেই পারো, সময় সময় হচ্ছে তুমি নিতেই পারো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তুমি এই সময় চিন্তা করতেছো বা কোর্সে ভর্তি হবা কিনা ভাবতেছো দেখে যে আরও ফ্রেন্ডরাও ভাবতেছে বা যারা চান্স পাবে 26-27 সেশনে তারাও ভাবতেছে, এটা কিন্তু একটা ভুল। তুমি ভাবতেছো ফাইন, তুমি তোমার সময় নিয়ে ভাবো, কিন্তু বাকিরা কিন্তু কেউ বসে নাই, আমরাও বসে নাই, আমাদের ক্লাস চলতেছে, মানে আমরা ক্লাস নিচ্ছি, অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, সবাই সবার প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করতেছে, সেকেন্ড টাইমের জার্নি কবে থেকে অফিসিয়ালি স্টার্ট হবে সেটার অপেক্ষা করতেছে। সো এই জন্য বলবো খুব বেশি সময় বসে থাইকো না, তাড়াতাড়ি ডিসিশন নাও, অ্যান্ড যত তাড়াতাড়ি ডিসিশন নিবা তোমার জন্য সময় বাঁচবে। অল ক্লিয়ার, কোনো কোশ্চেন নাই? ওকে, আজকে যাদেরকে ক্লাসে দেখলাম হোপফুলি সবাইকে ইনশাল্লাহ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ফার্স্ট পেইড ক্লাস থেকে পাবো। ওকে ভাই, ক্লাসটা কেমন লাগছে একটু জানাইতে পারো। অ্যান্ড এছাড়া যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, এখন তোমাদের কাছে অ্যাক্সেস আছে টেলিগ্রাম গ্রুপের, এছাড়াও আমাকে হচ্ছে ইনবক্সে জিজ্ঞেস করতে পারো, ফেসবুকে অথবা টেলিগ্রামে, যেখানে ইউ আর কমফোর্টেবল, আমাকে নক করতে পারো, জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া কী কী প্রবলেম আছে, বা আজকে যে 8টা বা 10টা ম্যাথ করাইলাম এই রিলেটেডও যদি কোনো প্রবলেম থাকে আমাকে নক করবা। ইনশাল্লাহ আশা করতেছি রিপ্লাই পেয়ে যাবে, একটু সময় অপেক্ষা করতে হতে পারে, বাট হোপফুলি রিপ্লাই পেয়ে যাবে। ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ভেরি গুড। সো সবার যেহেতু সব কিছু ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন নেই, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইল। অ্যান্ড হোপফুলি সবাইকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে পাবো, একসাথে একটা জার্নি স্টার্ট করবো আমরা, যেই জার্নিটার এন্ড হবে পাবলিক ইউনিভার্সিটি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং দ্য লাইভ। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ফার্স্ট পেইড ক্লাস থেকে। আসসালামু আলাইকুম সবাইকে।